ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते। শ্রী শ্রী চণ্ডীতে আমরা তিনটা ভাগে বিভক্ত। প্রথম চরিত্রে দেখছি আমরা মধু কৈটববধ, যেটা ঋগ্বেদের সৃষ্টি তত্ত্বের আজ অত্যন্ত বিস্তারিত। সেখান থেকে আমাদের মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত চণ্ডীতে প্রথম চরিত্র মধু কৈটববধ। মধ্যম চরিত্র মহিষাসুর বধ, যে মূর্তি আমরা পূজা করছি মহিষাসুর। এবং উত্তর চরিত্রে শুম্ভ নিশুম্ভ বধ, আমরা যে কালিকা কালী পূজা করছি, কেন কালী পূজা করছি সেই তত্ত্ব কথাগুলো আমরা জানবো। এবং আমার আদ্যাশক্তি মার যখন কালী পূজা করি তার কোনো বস্ত্র নাই, বস্ত্র ছাড়াই আমরা পূজা করি। কেন পূজা কেন করছি সেই তত্ত্ব কথাগুলো আমরা যখন উত্তর চরিত্র আলোচনায় যাব সেখানে আমরা পাবো। তো প্রথমে আমি যাচ্ছি মধু কৈটববধ প্রথম চরিত্র। ওম নমশ্চণ্ডিকাयै মার্কণ্ডেয় উবাচ সাবর্ণী সূর্যতনयो যুমনো কত্তোস্রমঃ নিশামयो তদুৎপত্তিং বিস্তরাদো গতো তু মম মহামায়ানুভাবেন যথা মন্বন্তরাধীপ সো বভূব মহাভাগ সাবর্ণীস্তনয়োরূপে। মার্কণ্ডেয় বললেন, সূর্যপুত্র সাবর্ণীকে অষ্টম মনু বলা হয়। তাহার জন্ম বৃত্তান্ত বিস্তৃতভাবে বলতেছি শুনো। সূর্যের পুত্র মহাত্মা সাবর্ণী মহামায়ার প্রভাবে এই রূপে মন্বন্তরে অধিপতি হইয়াছিলেন। আমাদের সনাতন ধর্মে 14 জন মনু আছেন। অষ্টম মনুর নাম হচ্ছে, অষ্টম যিনি মনু তিনি সূর্যপুত্র সাবর্ণী। তিনি কিন্তু কালক্রমে আমরা সুরত রাজা নামে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আমরা এই সনাতন ধর্মে আমাদের একটা হিসাব আছে। হিসাবটা হচ্ছে আমরা জাগতিক যে নিয়ম সূর্য বৎসর, সেখানে 4,32,000 বছর হচ্ছে কলিকালের পরমায়ু। তারে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 8,66,000 হচ্ছে দাপরের পরমায়ু। 3 দিয়ে গুণ করলে এইভাবে ত্রেতা, তারপরে আবার 70 4 দিয়ে গুণ করলে, সেইভাবে হিসাব করে বিভিন্ন মনুর মধ্য দিয়ে 432 বছর পরে 432 কোটি বছর পরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড একবার সব জলমগ্ন হয়ে যায়, আবার সৃষ্টি তত্ত্ব আরম্ভ হয়। আমরা সেই তত্ত্বগতই আমরা জানবো একটু পরেই। বলছেন সেই যে মন্বন্তর অধিপতি সুরত রাজা হয়েছিলেন, কালক্রমে আমরা দেখেছি দেবতারা পর্যন্ত মনুষ্য লোকে আসেন, অনেকেই আসছেন। সেই পুরাকালে সরুচিত মন্বন্তরে চৈত্রবংশীয় সুরত নামে এক রাজা ভূমণ্ডলে ছিলেন। রাজা সুরত রাজা অত্যন্ত ভালো রাজা ছিলেন। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো লালন পালন করতেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর তার যে মন্ত্রী বা আমত্যবর্গ যারা আছে তারা অত্যন্ত দুষ্ট প্রকৃতির। তারা ষড়যন্ত্র করে রাজাকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। তিনি বাধ্য হয়ে রাজ্য ছেড়ে বনে বনে ঘুরছেন। এমন সময় আরেকজন লোকের সাথে তার দেখা হলো। জানতে পারলেন তার নাম হচ্ছে সমাধিবৈশ্য। সমাধিবৈশ্য বললেন, আমিও বনে বনে ঘুরতেছি। কারণটা কি? যে আমার স্ত্রী পুত্র কন্যা নিয়ে আমি সংসারে ছিলাম,
সারাটা জীবন স্ত্রী পুত্র কন্যার জন্য আমরা দিলাম, অথচ শেষ বসে এসে স্ত্রী আমাকে ত্যাগ করেছে, কন্যা আমারে ত্যাগ করেছে, পুত্র আমাকে ত্যাগ করেছে। আমি মনের দুঃখ নিয়ে সংসারে ছেড়ে বনে বনে ঘুরতেছি। এই যে আমাদের কাহিনীগুলো দেখুন, বাস্তবতার সাথে আমাদের চণ্ডী, গীতা, ভাগবত যাই হয়, এই সংসার জীবন নিয়েই কিন্তু ঘটনা। দুটা তত্ত্ব আমরা পেলাম। একটা হলো একজন রাজা, যাকে তার আমত্যবর্গ ষড়যন্ত্র করে তাকে বিদায় করেছে রাজ্য থেকে, রাজ্যহারা হয়েছেন। আর আরেকজন হলো সংসার ত্যাগী, যিনি সংসারের স্নেহ, মায়া, মমতা নিয়ে বাস করছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত সংসারে আর থাকতে পারলেন না। কিন্তু এরা দুইজনই তাদের নিজ নিজ অবস্থান থেকে আর ভুলতে পারতেন না। অর্থাৎ সুরত রাজা তার রাজ্যের প্রজারা কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, বারবার শুধু এটাই, যারা তাকে বিতাড়িত করলো তাদের মায়ায় আচ্ছন্ন হয়ে গেলেন। আর সমাধিবশ্য যে সংসারের স্ত্রী পুত্র কন্যার দ্বারা অতিষ্ঠ হয়ে সংসার ত্যাগ করলেন, কিন্তু তিনি সেই স্ত্রী পুত্র কন্যাকে ত্যাগ করতে পারলেন না। তার বারবার মনে হচ্ছে যে আমি চলে আসলাম, কিন্তু আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্র কি করতেছে। এই ভাবতে ভাবতে তারা মেধস মুনির আশ্রমে গিয়ে প্রবেশ করলেন এবং মেধস মুনিকে বললেন যে এর কারণটা কি, যারা আমাকে ত্যাগ করলো কিন্তু তাদেরকে তো আমি ত্যাগ করতে পারলাম না। তখন মেধস মুনি বললেন যে এই সংসারে রাজ্যই হোক আর সংসারই হোক, শান্তি পাওয়ার জন্য যে অশান্তির তাকে যদি দূরীভূত না করতে পারে শান্তি হয় না। তাই অশান্তি দূরীভূত করে শান্তি যিনি আবির্ভাব করেন বা শান্তি যিনি স্থিত করেন, সেটা রাজ্যই হোক আর সংসারই হোক, তিনি হচ্ছেন মহামায়া। এই মহামায়ার প্রভাবের কারণেই ইহকালে অশান্তির দাবানলে আমরা পড়ছি। যখনই আমরা ভগবান থেকে দূরে সরে যাই, তখনই আমরা অথবা জন্ম জন্মান্তরের পূর্ব জন্মের কৃতকর্মের দ্বারা ইহ জন্মে আমরা অশান্তি বারবার দাবানলে পড়ছি। তাই এই মহামায়া যদি সন্তুষ্ট হয় তবেই জগৎ শান্তি হয়। এবার যখন বলছেন যে মহামায়ার প্রভাবে এটা হয়, তখন খুব মধুর ভাবে সমাধিবশ্য এবং সুরত রাজা বললেন যে মহামায়া কে, যার প্রভাবে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তি হয়, আবার যার কারণে অশান্তি দূরীভূত হয়, সেই মহামায়া কে, তিনি কোথায়, কিভাবে উৎপত্তি হন, তার স্বরূপ কি রকম। এবার মেধস ঋষি এই চণ্ডীতে আমরা দেখলাম মহামায়ার প্রথম কথা কি বলছেন, নিদ্দৈব সা জগৎ মূর্তস্তয়া সর্ববিধং ততৎ তথাপি তৎসমুৎপত্তি বহুধা শ্রুতং মম দেবানাং কার্য সিদ্ধার্থার্বির্ভূত আবির্ভবতি সা সদা উৎপত্তি তথা লোকে সা নিত্যপ্য বিদীয়তে। কি বললেন, যে এই জগৎ তাহারই মূর্তি হইল তিনি নিত্যা। তাহলে নিত্য যিনি বিরাজ করছেন, তার তো জন্ম নাই, তার মৃত্যু নাই, আর তিনি জগৎ সমস্ত জগৎ ব্যাপী যিনি আছেন, তার তো কোনো স্বরূপও নাই। এরপরে বললেন তিনি এই জগৎ ব্যাপ্ত আছেন, তথাপি তাহার উৎপত্তি বা আবির্ভাব নানা প্রকারে হয়, তা আমি বলছি শ্রবণ করো। দেবগণের কার্যসিদ্ধির উদ্দেশ্যে তিনি যখন আবির্ভূত হন, তখনই সেই নিত্যা দেবী উৎপন্ন হইলেন বলিয়া উক্ত হয়, যে তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত আছেন। কিন্তু যখনই জগতের কল্যাণের প্রয়োজন হয়, এমনকি দেবতাদেরও প্রয়োজন হয়, তাই দেবতাদের কার্য সিদ্ধির মানসে অথবা জগৎ কল্যাণের মানুষে তখন তিনি উৎপত্তি হন। এবার তিনি বলছেন যে প্রথম এই জগৎ মূর্তি কখন হয়েছিলেন। এবার তিনি বলছেন যে তিনি প্রথমে সেই মায়ের মূর্তি, আজকে যে মায়ের আমরা মূর্তি দেখছি,
সেই মায়ের মুক্তি কিভাবে হলো? এবার ভেদস্মণি কি বলছেন যে যখন সৃষ্টি তত্ত্বে, যে আমরা প্রথমে বলছিলাম যে 432 কোটি বৎসর পরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জলে মগ্ন হয়ে যায়, তখন একং সদ্বিপ্রা বহুদবদন্তি, অথবা এক আমরা বলছি কি বলছি ঈশ্বর এক, কিন্তু বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হন। একমেব অদ্বিতীয়ম, ঈশ্বর এক, কিন্তু তিনি সময়ে সময়ে বিভিন্ন রূপে আবির্ভূত হন। একটা সময় গিয়ে তিনি আবার সব এক রূপ হয়ে যান। সেই রূপটার নাম হচ্ছে শ্রীহরি। আমরা যাই কিছু বলি সবার শেষে বলি হরি বল। হরি বলার সাথে সাথে আর কিছু নাই, সব একত্রিত হলেন। ঠিক তেমনি ভাবে জগৎ সংসারে যখন কেউ আর নাই, পরমাত্মার অংশ জীবাত্মার রূপে আমাদের দেহে আছে তাও নাই, দেবতাও নাই, সমস্ত কিছু যখন শ্রীহরির কাছে আসলেন আবার সৃষ্টি করবেন, তখন তিনি নার মানে জল, জলের মধ্যে শ্রীহরি যখন শয়ন করলেন, তখন তার আরেক নাম হলো নারায়ণ। নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। নারায়ণের আত্মা স্বরূপ, আমি আর আমার আত্মা তো আলাদা না, ঠিক নারায়ণের আত্মা স্বরূপ হল দেবাদিদেব শিব, তার আত্মা হচ্ছে শিব। ব্রহ্মা তার নাভিকমল থেকে সৃষ্টি হয়েছে, কর্ণমূল থেকে সৃষ্টি হয়েছে মধু এবং কৈটব নামে বিশাল দুইটা দত্ত। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জলমগ্ন, জলের মধ্যে। এমন মধ্যে বিশাল আকৃতির দুটি দৈত্য তার কর্ণমূল থেকে হয়েছে। দৈত্য দুটি যখনই ব্রহ্মাকে দেখেছে, দেখার পরেই ব্রহ্মাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। ব্রহ্মা এত বিশাল দৈত্য দুটিকে দেখে ভয়ে এবার নারায়ণের ধৃতশায়িত, যুগনিদ্রায় শায়িত, ঘুমন্ত অবস্থায়, অর্ধ ঘুমন্ত অবস্থায়, তাই তাকে জাগাবার চেষ্টা করলেন দৈত্যদের ভয়ে। কিন্তু নারায়ণ আর জাগরিত হচ্ছেন না। কেউ যদি ঘুমাইয়া থাকে, সে যদি জাগরিত না হয়, তাহলে তো আর হবে না। ভগবান নারায়ণ আজ কি হলেন? এই যে আমাদের বলা হয় নারায়ণী অথবা যুগনিদ্রা, নারায়ণের যুগনিদ্রা হচ্ছেন তিনি, অর্থাৎ তার শক্তি স্বরূপ। অর্থাৎ তখন কি করবেন? ব্রহ্মা অনেক চেষ্টা করেও নারায়ণের যুগনিদ্রা আর ভাঙাতে পারলেন না। তখন তিনি চিন্তা করলেন যে নারায়ণের মধ্যে একটা শক্তি আছে। আমি যে ঘুমাইয়া পড়ি, ঘুম থেকে উঠি, উঠাটাই আমার শক্তি। এই শক্তিটি হচ্ছে আদ্যা শক্তি। ব্রহ্মা তখন চিন্তা করলেন যে নারায়ণের যে শক্তি, সেই শক্তিকে আগে জাগাইতে হবে, তাইলে তো নারায়ণ জাগবেন। যদি শক্তি না জাগে, নারায়ণ নিদ্রিত। তাই তিনি কি করলেন? আমরা প্রথম দেখলাম মায়ের স্তব করছেন ব্রহ্মা। কোন মন্ত্রে? আমরা দেখলাম শ্রী চণ্ডীতে কি মধুর হয়ে বলছেন, ব্রহ্মা যে স্তব করছেন, কার স্তব করছেন? নারায়ণের শক্তি রূপকে। তং সাহা তং শোদা তং হি বশটকারম শরত্তিকা সুদাতমকরে নিত্যে ত্রিধা মাত্রত্রিকা স্থিতা অর্ধো মাত্রা স্থিতা নিত্যা চানুশ্চর্য বিশেষতা তমেব সাতং সাবিত্রী তং দেবো জননী পড়া তমৈব ততৈব দর্জতে সর্বং ততৈ তৎসৃজ্যতে জগৎ ততৈ তৎপাল্যতে দেবী তামস্যন্তি চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা তং সৃষ্টিরূপা চ পালনে তথা সংগৃহীতিরূপান্তে জগতস্য জগৎময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাশ্রী প্রকৃতিং চ সর্বস্য গুণত্রয় বিভাবিনী। এইভাবে যখন আদ্যা শক্তিকে স্তব করলেন, হঠাৎ দেখেন নারায়ণের চোখ, মুখ, হৃদয় থেকে জ্যোতি প্রকাশিত হয়ে আদ্যা শক্তির রূপ আস্বাদিত করেন। এই যে আমরা দুর্গা দেখছি, প্রথম দেখলেন কে? ব্রহ্মা। এবং ব্রহ্মা সেই রূপকে, আদ্যা শক্তি রূপকে তিনি প্রণাম করলেন। যখন আদ্যা শক্তি মা জাগরিত হলেন, সাথে সাথে নারায়ণও জাগরিত হলেন। তাহলে নারায়ণের, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তার শক্তি স্বরূপ হচ্ছেন আদ্যা শক্তি মা। তাই বলা হয় সৃষ্টি স্থিতি
বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তে। নারায়ণের সেই শক্তি রূপটি হচ্ছেন আদ্যা শক্তি। দেখুন, যখন ব্রহ্মার স্তবে মা আদ্যা শক্তি ব্রহ্মাকে অভয় দিলেন যে কিছুক্ষণের মধ্যেই তোমার বিপদ কাটবে, এবার নারায়ণ সজাগ হলেন, দেখলেন বিশাল দৈত্য দুটি ব্রহ্মাকে হত্যা করার জন্য উদ্যত হচ্ছে। এবার তিনি নিজে সেই দৈত্য দুইটির সাথে যুদ্ধ শুরু করলেন। সহস্র বছর যুদ্ধ হলো, কিন্তু নারায়ণ এই দুটি দৈত্য মধু আর কৈটবকে বধ করতে পারলেন না। দেখুন আদ্যাশক্তির কি কৃপা বা শক্তি, নারায়ণ নিজে তাদের বধ করতে পারলেন না। এবার নারায়ণ আবার সেই যিনি ব্রহ্মা স্তুতি করেছিলেন, নারায়ণও তার শক্তি রূপকে আবার স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই মায়ার প্রভাব, তো সাথে সাথে অসুরদেরকে তিনি মায়ায় প্রভাবিত করলেন। অসুররা দেখলো যে নারায়ণ তাদের সাথে দীর্ঘ সময় যুদ্ধ করছে, তাই এবার অসুরদের মনে হলো যে আরে আমরা তো কম শক্তিশালী নয়, তাই নারায়ণকে বলছে তুমি অধিক সময় যুদ্ধ করেছো, তোমার যুদ্ধে আমরা খুশি হলাম, তুমি এবার বর্ষাও আমার কাছে। কি বর্ষা? অসুর বলছে নারায়ণকে। এবং মধু এবং কৈটব কিরকম দৈত্য হলো, তার শক্তি কিরকম ছিল, মায়ার মহামায়ার প্রভাব হলে সব হয়। এবার তারা মৃত্যু সম্ভাব্য, তাই তারা মায়ার প্রভাবে পড়ে নারায়ণের কাছে বর চাইছে যে তুমি বর্ষাও, কি বর দেব? নারায়ণ বলছে তোমরা যদি বর দাও তাহলে জলমগ্ন বিশ্ব ব্রহ্মাণ্ড তোমরা আমার কাছে বুদ্ধ হও। এবার চিন্তা করলো তাদের নিজের মৃত্যু, চতুর্দিকে জল, বললো ঠিক আছে মারতে পারো, শর্ত একটা, কোন জলের মধ্যে তুমি আমারে মারতে পারবে না। তো অসুর ভাবলো যে জলের মধ্যে যদি মারতে না পারে আমার মৃত্যু হবে না, কিন্তু ভগবান তো অন্তর্যামী, সবই তো জানেন তার লীলা। তিনি বিশাল প্রকট রূপ নিয়ে তার উরুর মধ্যে রেখে অনেক বড় রূপ নিলেন, জলের চেয়ে অনেক উপরে তার উরুর মধ্যে রেখে দুই অসুরকে তিনি বধ করলেন। এবং এই বধ করার পরে মধু ও কৈটব এত বিশাল আকৃতির ছিল যে পানি জলের মধ্যে পড়ার পরে তাদের মেদ থেকে এই মেদিনীর সৃষ্টি হয়েছে। আমাদের যে আদি কথা যে বিশ্ব ব্রহ্মাণ্ডে 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল, ওই অসুরদের দুটো বিশাল আকৃতির অসুর তাকাতে সেটা সেখান থেকে মেদ থেকে মেদিনীর সৃষ্টি হয়। আমার মতো যারা জ্ঞান কম তাদের মনে মনে হবে যে এরকম কথা কিরকম হয়, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে বিজ্ঞান সব জয় করেছে, এখন অনেক কিছু জয় করতে পারে নাই। আমরা দেখেছি সমুদ্রের কিছু কিছু জায়গা আছে ওই দিক দিয়া প্লেনও যেতে পারে না, ঘটনা কি বুঝতে পারে না। আমি নিজে গেলাম নিধুবনে, এখনো নিধুবনে গেলাম, বৃন্দাবনে, সেখানে সন্ধ্যা হলে সমস্ত প্রাণীরা বন থেকে চলে আসে, একটা বানর পর্যন্ত থাকে না। যখনই ভোরবেলা সূর্য উদয় হয় সব বানর চলে যায়। এটা ইউটিউবে দেখতে পারেন আপনারা, যারা ইউটিউবে দেখা যায়। এই যে অলৌকিক ঘটনা, আমরা মধু কৈটব বধ হওয়ার পরে আবার মেধস ঋষিকে বলছেন, আমরা তো ওটা 3টা ভাগে ভাগ, মার্কণ্ড মুনি বললেন যে আরো অনেকবার তিনি আবির্ভূত, যখনই দেবতাদের উদ্দেশ্য, যখনই প্রয়োজন হয় তখনই মা আবির্ভূত হয়। তাই মেধস মুনি এবার সুরত রাজাকে এবং সমাধি উৎসকে বললেন যে তিনি তো প্রথম আবির্ভূত হলেন, এই ব্রহ্মার স্তব দ্বারা মধু কৈটব বধের জন্য তিনি আবির্ভূত হলেন। মার যদি কৃপা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড সবই হয়। যে অসাধ্য সাধন মধু কৈটব বধ, সেটাও মায়ের কারণেই হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে। এবার তিনি বলছেন মধ্যম চরিত্রে, মধ্যম চরিত্র হচ্ছে মহিষাসুর বধ। এই মহিষাসুর যে বধ, এবার মেধা ঋষি বললেন পুরাকালে পূর্ণ 100 বৎসর ধরিয়া দেবতা ও অসুরগণের মধ্যে যুদ্ধ চলিয়াছিল। তখন দেবগণের অধিপতি ছিলেন ইন্দ্র এবং অসুরাধিপতি ছিলেন মহিষাসুর। সেই যুদ্ধে মহাবল অসুরগণ দেবশূন্যকে পরাজিত করলে যখন দেবতারা পরাজিত হয়েছেন, সকল দেবতারা তাদের হারানো রাজ্য স্বর্গরাজ্য পাওয়ার জন্য ব্রহ্মার মাধ্যমে, দেবাদিদেব শিবের মাধ্যমে কি করলেন,
বিষ্ণুর কাছে গেলেন। তো বিষ্ণু যখন সকল দেবতাদের নিয়ে বসলেন, মহিষাসুরের অত্যাচারে যখন নিপীড়িত নির্যাতিত দেবতাগণ বললেন যে তারা অসুরা স্বর্গ দখল করেছে, সমস্ত কিছু অন্যায় অবিচার অত্যাচার করেছে, আমরা আর স্বর্গে থাকতে পারছি না। তখন সেই অসুরদের অত্যাচার কথা শুনতে শুনতে স্বয়ং বিষ্ণুর চক্ষু থেকে তেজ বের হতে লাগলো, ব্রহ্মার তেজ বের হওয়া লাগলো, দেবাদিদেব শিবের তেজ বাইর হলো, বিভিন্ন দেবতাদের তেজ যখন বাইর হলো, হওয়ার পরে আবার একটা পূর্ণ মূর্তি দেখা গেল দুর্গার। আমরা আবার আবির্ভাব দেখি। আমরা সাধারণত যে দুর্গা আমরা পূজা করছি ওই মহিষাসুর বধের ঘটনাটাই আমরা আনছি, অর্থাৎ চণ্ডীতে 3টা ঘটনা আছে। তো আমরা মধুকৈটভ বধ, মহিষাসুর বধেরটা দেখি। এবার যখন মা, অতি সংক্ষেপে বলছি, আদ্যাশক্তি মা দুর্গা যখন আবার আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে যখন তিনি অট্টহাসি দিয়েছেন, সাথে সাথে মহিষাসুরের সৈন্যদল সহ একের পর এক, এটি চণ্ডীর বর্ণনা, এক একটা দৈত্য পাঠিয়েছে, এক একটা দৈত্য যুদ্ধ করেছে। যুদ্ধ করতে করতে সব দৈত্য যখন শেষ হয়ে গেল, এবার মহিষাসুর নিজে আসছে। তো মহিষাসুর বিশাল রূপধারী মহিষাসুর, কিন্তু যখন এর আগে যখন তার সমস্ত সৈন্যগণকে তিনি হত্যা করে ফেলছেন, মহিষাসুর এবার অসুর রূপ না হয়ে প্রথমেই আসছিল মহিষ রূপে। আমরা যে মহিষ দেখি, এই প্রথমে কিন্তু আসছিল সে মহিষ রূপে। অনেকক্ষণ যুদ্ধ করেছে দেবীর সাথে, পারে নাই। এরপরে সে সিংহ রূপ ধরেছে। সিংহ রূপ যখন ধরেছে, আবার যুদ্ধ শুরু হয়েছে, তারপরেও পারে নাই। সে এরপরে হস্তি রূপ ধরেছে। হস্তি রূপ ধরেও যখন পারে নাই, তখন আবার অসুর রূপ ধরেছে, খড়গধারী অসুর। যখন দেবীর তেজে যুদ্ধে পারছে না, শেষ মুহূর্তে আবার অসুর থেকে আবার চলে গেছে মহিষ রূপে। মহিষ রূপে যখন প্রচন্ড আকারে যুদ্ধ শুরু হয়েছে, এবার দেবী মধুপান করে বলছেন তোমাকে এখনই বধ করতে হবে। দেবীর কি কৃপা! মহিষের কে যখন তিনি চেপে ধরেছেন, তখন মহিষের মুখ থেকে আবার সে অসুর রূপে, অসুরের তো সাধন বলে তারা বিভিন্ন রূপ নিতে পারত, তাই মহিষের মুখ দিয়ে অর্ধেক, আমরা যেটা অসুর মর্দিনী বলা হয়, আসলে রূপটা হচ্ছে অসুরের মুখ দিয়ে সে অর্ধেক বাইর হয়েছে, কিন্তু দেবীর তেজে আর বাইর হইতে পারেন নাই। দেবী তখনই তাকে শূলাঘাত করেছেন মহিষাসুর। দেখুন এখানের মধ্যে একটা কঠিন তত্ত্ব কথা, আমাদের প্রত্যেকটা ঘটনাই আছে। অর্ধেক অসুর বাইর হওয়ার পরে দেবীর তেজে আর বাইর হতে পারে নাই। মা দুর্গা তখন ত্রিশূল দিয়ে তাকে যখন বধ করতে যাচ্ছেন, ঠিক তখন অসুরের মধ্যে কি হলো, সে আবার স্তব করেছে, কি মধুর স্তব। সে দেখছে এখন মৃত্যু অনিবার্য। দুটা কথা, একটা হচ্ছে মাকে সে দেখতে পেরেছে। কেউ যদি যে কোনো ভাবে আমার মাকে দর্শন করা হয়, আমার দাদা আজকে কি মধুর দুর্গা পূজা করছেন, তো আজ মা তো এখানে আছেন, আমার মতো অদম মা দুর্গাকে প্রণাম করে এখান থেকে বাইরে হলে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি তো আসছেন ওদের দূর থেকে, দুর্গা কি দেখছেন, ঢাকা দক্ষিণতে আসলেন, মা দুর্গাকে প্রণাম করলেন, দুর্গা দেখছেন, তো আমি কি দুর্গা দেখছি? আমার কেউ যদি জিজ্ঞাসা করে বলে না আমি তো মা, তাহলে তো আমি যাই নাই, মাকে প্রণামও করি নাই। আপনারা প্রণাম করলেন, 3 দিন ভাবে খালি পূজাই করলেন, এত দূর দূরান্তকে আইসা দেখলেন, দেখে তো মা দুর্গারে দেখলেন না। তা আপনারা যাওয়া, পূজা করা, পার্বণ করা এগুলা, আর আমার পূজা না হওয়া, ভক্তি না দেওয়া, তো একই কথা। কথাটা ঠিকই। আমি আইসা দেখছি নাকি? আমার মতো হয়তো কেন অনেকেই দেখছেন, ভক্ত যারা আছেন, কিন্তু আমি তো দেখিনি। তো আমার তো উত্তর দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমার ভক্ত যে সাত্বিক ভক্ত, তার কি মধুর, যে কি বলছে যে দেখো মা এখানে পূজিত হচ্ছেন, মাকে প্রণাম করেছি, মাকে দেখি নাই, কিন্তু মা তো আমারে দেখছে, তুমি যে যাও নাই এটাও মা দেখছে। এই সংসারে ভক্তরা কি মামার মায়ের কাছে আসছি, মা কি আমার দেখে নাই? আমি তো রামকৃষ্ণ হতে পারি নাই, আমি তো বামাক্ষেপা হতে পারি নাই, মামা বলে চিৎকার করে মাকে নিয়ে আসবো, এই ক্ষমতা আমার আছে? তাতে কি হলো? আমি অধম যে মাকে প্রণাম করলাম, মা তো আমারে দেখছে, দেখে নাই?
মা দেখলি তো হলো, মা যদি আমারে দেখে তাহলে তোমার মঙ্গল হয়। কারণ মা যখনই দেখবে, এর জন্য আমার সনাতন ধর্ম বলছে যেখানেই পূজা অর্চনা যজ্ঞ অনুষ্ঠান হয় নিমন্ত্রণ লাগে না, সেখানে গেলে কি হবে, ভগবান দেখবে। ভগবান দেখার সাথে সাথে আমার মধ্যে এই মহিষাসুরের যে গুণ, মহিষাসুর শুধু বধ হয়েছে তা না, মহিষাসুর আমার দেহের মধ্যেও আছে, মহিষাসুর আমার পরিবারের মধ্যে আছে, মহিষাসুর আমার সমাজও আছে, মহিষাসুর আমার দেশও আছে, মহিষাসুর আমার বিশ্বে আছে। মহিষাসুর আছে বললে তো অশান্তির দাবান হলে আমরা পড়ছি। পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, বিশ্ব বলেন, অশান্তির দাবানলের কারণটা কি? মহিষাসুরের গুণ। গুণটা কি? যেটাকে আমরা বলছি দোষ, সেটা হচ্ছে অসুরের গুণ আমার জন্য এটা দোষ। ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। অর্থাৎ আমার দেহটার মধ্যে 6টা রিপু আছে, অসুরের রিপু। কারণ আমরা জন্ম যে হয়েছি, অসুর আর দেবতা পার্থক্যটা কোন জায়গায়? অসুরের মধ্যে ষড়রিপু আছে, দেবতার মধ্যে ষড়রিপু নাই। মানুষ হয়ে আমরা জন্ম নিয়েছি, জন্মের সময় কিন্তু অসুরের মতো জন্ম নিয়েছি, অর্থাৎ আমরা পশুর মতো। একটা পশুর জন্ম আর মানুষের জন্মের মধ্যে কোনো পার্থক্য নাই। পশু খাওয়া দাওয়া, ঘুম, মৈথুন কর্ম করে, মানুষও করে, কিন্তু পশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশুই থেকে যায়। আর মানুষ পশুর মতো অসুরের গুণ নিয়ে যদিও জন্মগ্রহণ করে, কিন্তু সেই গুণকে, যে অসুরের গুণটা কি? ষড়রিপু, সেই ষড়রিপুকে দমন করে মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, তখনই তাকে আমরা মানুষ বলি। নাইলে আমরা এখনো বলি যে আমাদের সমাজে অমুকে অমুক কাজ করেছে, এটা কি মানুষ? এত নরপশু। যারা অন্যায়, অবিচার, অত্যাচারে জর্জরিত সমাজ ব্যবস্থা, এরাই তো অসুর। অসুর তো আলাদা কিছু নয়। তাই ভগবানের কাছে আসলে আমার কি হয়? 6টার মহিষাসুরের এই যে গুণটাই বলছি, মহিষাসুর কি হলো? ভগবানের মায়ের কাছে আসলে পরে কি হয়? আমার দেহের মধ্যে যে এই 6টা রিপু, কাম, কামনা বাসনা শেষ নাই, একটা শেষ হলে আরেকটা হয়। ভালো কামনা নাই। এই যে আপনারা যারা শত ব্যস্ততার মধ্যে মাকে একটু ফুল দিচ্ছেন, মায়ের অঞ্জলি নেওয়ার মতো সময় আমার নাই, মাকে একটু ভক্তি দেব, সেই সময় আমার হয় না। কিন্তু আপনারা ভক্ত যারা, তারা তো সকল কাজের মধ্যে সময় পান। আমি সময় পাই না, কিন্তু এই মুহূর্তে যদি আমি মারা যাই, মারা যাওয়ার কথাটা শুনলে আমার মতো অধম একটু কষ্ট লাগে। কিন্তু কেউ কি বলতে পারবেন যে না, আপনি মারা যাবেন না? এই যে আমি কথা বলছি, আমি আর এই কথা শেষ করতে পারবো, এই বিশ্বাস আপনারা কেউ রাখেন না? আপনারা আছেন যে কেন, সব আপনারা নিশ্চিন্তে বাড়ি যেতে পারবেন, এই কথাই বলতে পারবো। এই মুহূর্তে আমি মারা যেতে পারি, আপনিও মারা যেতে পারেন। তখন কি হবে? সময় আর থাকবে না? সময় তো থাকবে। আমার ছেলে যখন অসুস্থ হয়, আমার মেয়ে যখন অসুস্থ হয়, আমার মা বাবা যখন অসুস্থ হয়, এবার আমি মায়ের কাছে গিয়ে দিন রাত বলছি, মা গো আমাকে রক্ষা করো। কিন্তু আমি যখন সুস্থ থাকলাম, তখন আমার আর মাকে ডাকার সময় হয় না। তাই বলছে কামনাটা যেন এরকম হয়। মার কাছে আসলে কি হয়? ভক্তের এই যে আপনারা সমস্ত কাজের মধ্যে থেকেও, শত অসুবিধার মধ্যে থেকেও মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আমার মতো অধম কিছুই যদি না পারি, একটা টাকা দেই, টাকাও যদি না পারি, তাহলে একটু শ্রম দেই, শ্রম যদি না পারি, একবার একটা প্রণাম করি। যারা পূজা অর্চনা যজ্ঞ করছে তাদেরকে যাই যদি আমি, তবু তো তারা খুশি হয়, আর আমারও লাভ হয়। মার দর্শন হলে পরে কি হয়? আমার মধ্যে যে আসরিকতা দূরীভূত হবে। আমার মধ্যে একটাবার ভাববে, সারাদিন আমি কাজ করি, ঘুম থেকে উঠে আমার ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন গীতায়, পত্রম পুষ্পং ফলম তুষম, বেশি কিচ্ছু না, একটু পত্র, একটু ফুল, একটু ফল। কিন্তু আমার মতো অদম ঘুম থেকে উঠে সমস্ত কর্মের সময় পাই, কিন্তু গোবিন্দকে, আমার আদ্যা শক্তি মাকে, যার যে গুরু, যে ইষ্ট দিয়েছেন, তাকে একটু জল ফুল দেওয়ার ক্ষমতা, সময় আমার হয় না। শুধু কামনা আর কামনা। তাই আসলে কি হয়? যখনই ভগবানের কাছে আসি, ভগবানের কৃপা বলে আমার দেহের মধ্যে যে কামনা বাসনাটা, সেটা গোবিন্দের দিকে, মায়ের দিকে ধাবিত হয়। কাম, ক্রোধ, এই সংসারে অসুরের গুণগুলো বলছি, যেগুলো আমার দেহের মধ্যে আছে। আজ মহিষাসুর, দেখুন আমি কেন বলছি মহিষাসুর আজ স্তব্ধ হয়েছে মায়ের
তেজে এবার মাকে বর চেয়েছে। কেন বর চেয়েছে? তার আসরিক শক্তি দূরীভূত হয়েছে, তাই আজকে অসুরের পূজা হয়। আমার মধ্যে যে আসরিকতা আছে বাদ দিতে বলেন তুমি দেবতা। মহিষাসুর ছিল, কিন্তু আজ মহিষাসুরের পূজা হচ্ছে না, মহিষাসুরকে পূজা হচ্ছে না। আমার দাদা আজকে পূজা করলেন, মাকে যেমন পূজা করছেন অসুরও পূজা করছেন। বিশাল ঘটনা এই মহিষাসুর বধের মধ্যে। কারণ আমার মধ্যে যখন কামটাকে আমি জয় করলাম, এরপরে আসছে কি? ক্রোধ। জ্ঞান বহির্ভূত যে রাগ, তার নাম হচ্ছে ক্রোধ। আমার সংসারে আমি আছি, আমার মতো ওদম রাগ উঠছে, একেবারে মাথা শেষ করে দেবে। কিন্তু যিনি জ্ঞানী, সে রাগ যদি অতিরিক্ত হয় তখন গোবিন্দের নাম, মা আদ্যাশক্তির নাম স্মরণ করে, যাতে রাগটা কমে যায়। কারণ জ্ঞান বহির্ভূত রাগ হচ্ছে ক্রোধ। ক্রোধের দ্বারাই জগৎ ধ্বংস হয়। ক্রোধ হচ্ছে অসুরের ধর্ম। আমি তো মানুষ, আমার মধ্যে ক্রোধ হবে কেন? এই সংসারে কাটাকাটি, মারামারি যা কিচ্ছু হয় ক্রোধের দ্বারা। আপনার ঘর আমি জ্বালিয়ে দেব, আপনাকে আমি মেরে ফেলবো, কারণটা কি? আমার ক্রোধ। তাই ক্রোধ এটা অসুরের ধর্ম, ক্রোধটাকে সংবরণ করতে হয়। তাই গোবিন্দ মার কাছে যখন আমরা আসবো, মায়ের কাছে, মায়ের যদি কৃপা হয়, আমার দেহের মধ্যে যে ক্রোধ, ক্রোধটাকে আমি সংবরণ করতে পারবো। কাম, ক্রোধ, লোভ, লোভের বশবর্তী হয়ে আমরা কি না কিছু করি। শুধু লোভ, শুধু অর্থের লোভ তা না। অর্থের লোভ যেমন আছে, সম্মানের লোভ আছে, যে আমি সবচেয়ে সম্মানী হব, চলে বলে কলে কৌশলে আমি সবচেয়ে বড় সম্মানী, আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি আর কথা সব শুনবে, আমি কের কথা শুনবো না। অহংকার। এই অহংকার জন্মের অহংকার হোক, ধনের অহংকার হোক, মানের অহংকার হোক, জ্ঞানের অহংকার হয়। ভাগবতে জ্ঞানের অহংকার হয়। যারা প্রকৃত জ্ঞানী, দেবাদিদেব শিব বলছেন, তারা ফলন্ত বৃক্ষের শাখা হয়। ফল যখন বৃক্ষের শাখার মধ্যে থাকে, তখন সেই শাখা মাটির দিকে নুয়ে যায়। কিন্তু শুকনো ডাল টান দিলে ভেঙে যাবে, তবুও মাথা নুয়াবে না। এটা জ্ঞানীর লক্ষণ নয়, নিরহংকার। তাই বলছে এই নিরহংকার, সমস্ত অহংকার শূন্য হতে হবে। তাই লোভগুলা, সমস্ত লোভ ত্যাগ করতে হবে আমার মধ্যে। এমনকি আমরা সংসার ত্যাগী, সন্ন্যাসী, সবার ক্ষেত্রেই আমি সন্ন্যাস নিলাম, অথচ আমার কামনা বাসনার শেষ নাই। অর্থ, বৃত্ত, শিষ্য, সামন্ত যেমনে পারি। আজ বেআশাসন কলুষিত হচ্ছে, দুঃখ হয়। এই যে গীতার কথা, সাত্ত্বিক, তামসিক, রাজসিক। আজ আমরা দেখি পূজা, পার্বণ, যজ্ঞ, অনুষ্ঠান, এমনকি গীতা পাঠ, চণ্ডী পাঠ, ভাগবত পাঠ, এগুলোও আজ সাত্ত্বিক, রাজসিক, তামসিক হয়ে গেছে। আমার গুরু বড়, আমার চেয়ে গুরু আর পৃথিবীতে নাই। চলে বলে কলে কৌশলে আপনার গুরুকে আমি অপমান করছি। মহৎ গুরু সে জগৎ গুরু যদি হয়, তাইলে আপনার গুরুর মধ্যে কি আমার গুরু নাই? একটা বার কি ভাবছি যে আমি চলে বলে কলে কৌশলে যাদেরকে আমি অপমান করছি, আমি কি অপমানিত হচ্ছে না? একমেব অদ্বিতীয় ঈশ্বর যদি এখন, ঈশ্বরই তো বিভিন্ন রূপে আবির্ভূত হচ্ছেন। তাই দেবতা নিন্দা যখন করি, একটা বার কি মুখে ভাবি না? আমার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যারা কোনো কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, তারা বিভিন্ন দেব দেবীর পূজা করে, তারা জেনে কিংবা না জেনে আমার আরাধনা করছে। কারণ দেবতারা আমার অঙ্গস্বরূপ। এই জগতে যারা আমরা আছি, কার আকাঙ্ক্ষা নাই বলেন তো দেখি? আমার মুখে বললাম আকাঙ্ক্ষা নাই, ভিতরে আমার ছেলে ভালো করবে, মেয়ে ভালো করবে, অর্থ থাকবে। এই যে আমি কথা বলছি, মাইকটা যদি টাকা না দিই, মাইকটা কি আসবে? মা দুর্গাকে যে আজকে পূজা করছি, মা বলছেন আমি দেখা মাত্র সন্তুষ্ট। আবার বলছেন মা ভক্তের মুখ দিলে খাই। ভক্তরা দিতে গেলে কি টাকা ছাড়া হবে? তাই সংসার জীবে ধর্ম, অর্থ, কাম মুখ্য। প্রথমেই ধর্ম, তারপরে অর্থ। সৎ পথে অর্থ আনবো, সৎ পথে মেয়ে করবো। এই যে আমার দাদা সৎ পথে ইনকাম করছেন, যেটুকুই তার ক্ষমতা আছে, তার স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে, সমাজ সবার সহযোগিতা নিয়ে আদ্যাশক্তির মা একটি চরণ দিচ্ছেন। লিখিত কথা। তাই আমি চাই না, এই কথা বলা যাবে না। আমি মুখে বললাম চাই না, কিন্তু অন্তরে আমার চাওয়ার শেষ নাই। এটা হয় না। কারণ ব্রহ্মাও চেয়েছেন। কারণ এই যে আমরা দেখলাম চণ্ডীতে, স্বয়ং শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগে আসলেন, গীতা যখনই দান করবেন, গীতার আগে কিন্তু চণ্ডী হয়েছে। আমি গত বছর সেটা আলোচনা করেছি। কারণ সমরাঙ্গনে গিয়েই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি অরাতিগণ, অসুরগণকে বধ করবে। অসুরগণকে না, দুর্যোধনাদি অরাতিগণকে বধ করবে। এবার তুমি আদ্যাশক্তি মায়ের পূজা করো।
এই যে আমরা দুর্গা পূজার সময় যে শ্লোকগুলা বলি, এগুলা কে? স্বয়ং অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধ যখন শুরু হবে তখন ভগবান শ্রীকৃষ্ণর নির্দেশে আদ্যাশক্তি মায়ের পূজা করা হয়েছে। এই যে নমস্তে সিদ্ধ সেনানি আর্যে মন্দিরবাসিনী কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে ভদ্রকালী নমস্তভ্যং মহাকালী নমস্তুতে চণ্ডী চণ্ডে নমস্তভ্যং তরণী বরমর্দিনী। এগুলা কে? স্বয়ং অর্জুন। তারও আকাঙ্ক্ষা আছে, রাজ্য পাবে। তাহলে আকাঙ্ক্ষা কার নাই? স্বয়ং মহাপ্রভু হরিনাম কীর্তন দিয়েছেন। দেখবেন আগের দিন আদ্যাশক্তি মায়ের যুগমায়ার ঘট বসিয়ে প্রার্থনা করছে, কি আকাঙ্ক্ষা? যে মাগো, তুমি কৃপা করে আমার যে উদ্দেশ্য লক্ষ্য জগৎ কল্যাণার্থে হরিনাম কীর্তন শুরু করলাম, এটা যেন নির্বিঘ্নে করি, যেন বিঘ্ন না হয়। আকাঙ্ক্ষা থাকবে, আমরা সংসার জীব। তাই কাম ক্রোধ লোভ করব না, জগতের কল্যাণের জন্য কাজ করব। এবং লোভের বশবর্তী হইয়া কোনো যে শাস্ত্রসম্মত কাউকে আমরা অপমান করব না, কোন মতের প্রতি আমরা অশ্রদ্ধা দেখাবো না। সনাতন ধর্মে খুব দুঃখ হয় আজ আমি যে কথাটা বলছি। সনাতন, আমি বৈষ্ণব না শাক্ত সেটা আমার পরিচয় নয়। কারণ সনাতন ধর্মে যে মতের অনুসারী হই, পঞ্চ মতের যে আরাধ্য দেবতা তার পূজা না করে আজ আদ্যাশক্তি মায়ের পূজা হয়েছে। পঞ্চদেবতার নৈবেদ্য দিয়েছেন মা। প্রথমে পঞ্চদেবতার পূজা করেন। 5টা মত। যারা গণেশের আরাধনা করেন তারা গণপত্য গণেশ, যারা সূর্যের আরাধনা করেন তারা সৌর, যারা বিষ্ণুর আরাধনা করেন তারা বৈষ্ণব, যারা শিবের আরাধনা করেন তারা শৈব, আর যারা মাতৃরূপে মা বলে সম্বোধন করেন তারা হচ্ছেন শাক্ত। এই হচ্ছেন কৌশিকী। আমরা কৌশিকীর কথা চণ্ডীতে পাবো একটু পরেই, কৌশিকী নামে। এই 5 জনকে বিষ্ণু পূজা হলো, 5 জনকে পূজা দিতে হয়, দুর্গা পূজা করতে হয়। তাইলে আবার গীতায় ভগবান বলছেন, হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোন কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। হে অর্জুন, শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তাইলে আমি কোন মতের অনুসারে আমি নিন্দা করব? নিন্দা হয়। কথাটা এই কারণেই বলছি যে আজ আমাদের মধ্যে যেমন একটা ছাতার তলে থাকবো, ছাতাটাকে ছিদ্র করব না। আমার পরিচয় আমি শাক্ত না বৈষ্ণব না গানপত্যটা না, আমার পরিচয় আমি সনাতন। আমি একটাই পরিচয়, আমি সনাতনী। এছাড়া এগুলো আমার মত। প্রতিটা মতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এই মত শ্রেষ্ঠ, ওই মত শ্রেষ্ঠ নয়, এগুলো বলে আমরা ঝগড়া করার দরকার নেই। যার জির মতে অনাদিকাল থেকে সনাতন ধর্ম চলে আসছে, হঠাৎ করে এসে শাস্ত্র বহির্ভূত কাজ যদি করেন, ধ্বংস অনিবার্য হয়ে যাবে। তাই কিছু স্বার্থান্বেষী মহল, ছিদ্রান্বেষী মহলের ভূমিকা নিয়ে সনাতনকে আজ ছিদ্র করার চেষ্টা যারা করতেছে, আজকে যদি ছিদ্র করা হয় এখানে আমরা বসতে পারবো? বৃষ্টি হলে বসবো না, ধ্বংস হয়ে যাব। তাই আমরা ঐক্যটা থাকতে হবে। আমরা একটাই পরিচয়, প্রতিটা মতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাই লোভের বশবর্তী হইয়া কাউকে আমরা অপমান করবো না। একটা জাতার তলে সনাতন হয়ে থাকবো। এটা যদি করি তাহলে এটাও আমার অসুরের ধর্ম। আমি শ্রেষ্ঠ তো আর কেউ নাই, এটা হলো অসুরের ধর্ম। এই কাজ আমরা যাব না। লোভের বশবর্তী হইয়া যারা এগুলা করে, এগুলা অসুর। এই আমার দেহের মধ্যে আছে, আমি রূপ নিলাম, তিলক দিলাম, মালা করলাম, ধুতি পরলাম, তাতে কি হলো? এগুলো বহিরাঙ্গ। ধুতি না পরলেও যদি কেউ প্যান্ট পরে আসে, তার মধ্যে হয়তো গোবিন্দকে দেখছে, আমি ধুতি পরে গোবিন্দকে দেখি নাই। আমি তিলক দিয়েছি, মালা দিয়েছি, গুরু প্রদত্ত। এগুলা কিসের জন্য? আমার গুরু দিয়েছে যে যতক্ষণ তোমার গলায় মালা আছে, এই মাথা দিয়ে আর খারাপ বুদ্ধি করতে পারবে না। কিন্তু মালা দিয়েও যদি আমি খারাপ বুদ্ধি করি, আর কেউ যদি মালা নেয় না, সে যদি খারাপ বুদ্ধি করে না, সে কি আমার চেয়ে শ্রেষ্ঠ হলো না? তাহলে কাউকে, এটা গুরু পরম্পরায় যেটা গুরুদেব বলছেন ভালো, কিন্তু আমি কাউকে অপমান করব না। তাই মহাপ্রভু, আজ মহাপ্রভুর বাড়িতে আসছি, আমার মহাপ্রভু কি বলছেন? যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে। যেখানেই চোখ পরে সেটাই হচ্ছে আমার কৃষ্ণ। তাহলে আমি যারা গালি দিচ্ছি তার মধ্যে কি কৃষ্ণ পড়ে না? এটা কি আমার মহাপ্রভুর বাণী? আমি মহাপ্রভুর বাণী প্রচার করব, অথচ মানুষের হিংসা নিন্দা ছড়িয়ে দেব, আমি শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ। এগুলো হচ্ছে আসুরিক ধর্ম। তাই এগুলো লোভের বশবর্তী হইয়া, মূল কথা হলো লোভের বশ হবো না। কাম ক্রোধ লোভ মোহ। মোহ মানে কি? এই মহিষাসুর যে বলছে, মহিষাসুর এগুলো ছিল। মোহ মানে বুঝে না।
বুঝছেও বুঝি না, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ বাদ দিতে হবে, বুঝি কিন্তু করি না। ওই আজকে অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান হচ্ছে, আমার মহাপ্রভু কি বলছেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ মানে কি? সাধু কারা? ভাগবতে সাধুর ব্যাখ্যা কে দিয়েছে? তিলকমালা দিলে সাধু হওয়া যাবে না, আমি বারবার বলছি, এগুলো লাগবে গুরু পরম্পরায়। কেন আমি দিয়েছি তিলকমালা? যাতে আমি সাধু হতে পারি। বহিরাঙ্গ আমার আচরণ দিয়ে, আমার কার্য দিয়ে প্রমাণিত হবে আমি সাধু না সাধু নয়। যে জগতের কল্যাণ করে, যারা জগতের কল্যাণ করে, যারা প্রত্যেকটা জীবকে, সর্বজীবে যত্র জীব তত্র শিব, সবার মধ্যে ভগবান আছেন, এই ভেবে নিয়ে প্রতিটা সমাজের জন্য কাজ করে যায়, তারা হচ্ছেন সাধু। মহাপ্রভু বলছেন সেই সাধু সঙ্গ করো। তাই আমি যেখানেই ভালো কার্য হয়, আমার মতো অধমের কথাই বলি, আজকে যদি আপনারা এই অনুষ্ঠান করতেন না, তাহলে বসে বসে কি করতাম জানেন? একদম বাস্তব কথা বলি, আপনারা মতো ভক্ত ডেকেছেন বলে আমার মতো অধম এখানে এসে ভক্ত চরণ ধরি মাকে দর্শন করার সুযোগ হলো। না হলে ঘরে বসে বসে টিভি দেখতাম, নাইলে মোবাইল টিপাইতাম, নাইলে বন্ধুর সাথে কথা বলতাম, আর মাকে বলতাম, মাগো এমন একটা জীবন দিলা রে গো, আস্তাটা দিন শুধু কাজ করতে করতে জীবনটা গেল, তোমার আর ডাকতে পারে। আচ্ছা, এই যে কথাটা মাকে বললাম, এই মোহগ্রস্তটা কি? এই যে কথাটা বললাম, একটা বার বুঝছি না যে আমি চাকরি করি, যাই কিছু করি, ব্যবসা করি, 24 ঘন্টার মধ্যে নয় 8 ঘন্টা আমি করি, 10 ঘন্টাই করলাম, 6 ঘন্টা ঘুমাইলাম, খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যার লোকে থাকলাম, 1 ঘন্টা সময় কি ডেইলি মাকে ডাকার সময় পাই না? পাই। এই যে আপনারা পাচ্ছেন না, আপনারা যারা আজ অনুষ্ঠান করছেন, শত ব্যস্ততার মধ্যে সময় নিয়েছেন, তো আমি কিন্তু পারছি না, এটা আমার মোহগ্রস্ত। খালি বলছি মাকে দুষ্টি, এই মোহগ্রস্তটা বাদ দিতে হবে। সারাটা দিন একটা সময় আমার নিতে হবে যে আমি পারবো। আপনারা যদি বছরে একবার ডাকতে পারেন, আমার দ্বারা একটা বক্তৃতা দিতে পারি, আমি অধম কিচ্ছুই বললাম না, মার পূজা হচ্ছে, এখানে বক্তৃতা হওয়ার কি সময় নাই আমার? এই যে এটা না হচ্ছে মোহগ্রস্ত, এটা হচ্ছে আসরিক ধর্ম, বুঝছেও বুঝি না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। মদ হচ্ছে অহংকার। আমি জন্মেছি ব্রাহ্মণ কুলে, জন্মেছি বড় কুলে, জন্ম দিয়ে কি হবে? আমার মহাপ্রভু প্রতিটা কথার উত্তর দিয়েছেন। বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে, চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, যেই ভজে সেই বড় অভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। আমি কোন কুলে জন্ম নিলাম এটা আমার মুখ্য নয়। আমার দাদা ছিলেন বিশাল জ্ঞানী, তাতে আমার কি হলো? আমার বাবা ছিলেন মহাজ্ঞানী, তাতে কি হলো? আমিও যদি অসুর হই, যে তোমার জগতেরও কল্যাণ হবে। আমি কি অসুর থেকে বাদ দিতাম পারছি? এটা আমার বিবেচ্য বিষয়। তাই কোন কুলে জন্ম নিলাম, ধনী না নির্ধন, আজকে আমার টাকা আছে, কালকে আমি ভিক্ষা করতে পারি, এটা কত বড় বড় জিনিস দেখছি আমাদের জগতের সংসারের মধ্যে। মার যদি কৃপা হয় তাইলে সব সম্ভব, না হইলে আমি দরিদ্রতে 1 সেকেন্ড লাগবে না। তাই কোনো অহংকার না, নিরহংকার। জন্মের অহংকার, অর্থের অহংকার, মৃত্যুর অহংকার, গায়ের শক্তির অহংকার। আমি কাউকে মানুষ বলে মনে করি না। চলে বলে কলে কৌশলে আপনাকে অপমান করছি। আচ্ছা বলেন তো দেখি, যদি এই মুহূর্তে আমার প্যারালাইজড হয়, আপনারা কি বলতে পারবেন না আপনার প্যারালাইজড হবে না? এই কথা কেউ বলতে পারবেন? প্যারালাইজড হলে কি হবে? হাত দিয়া, যে হাত দিয়া একটু ফুল দেব মারে, একটু চরণামৃত্যু নেব, সন্ধ্যাবেলা একটু কীর্তন করবো, সময় হয় না, এই মুহূর্তে প্যারালাইজড হয়েছে, সব শেষ। এবার সব করতে পারি, গোবিন্দরে ডাকার সময় হয় না আমার অধম। কিন্তু ভাবছি না যে ব্যক্তির কারণে আমার হাত চলতেছে, পাও চলতেছে, চোখ দিয়ে দেখতেছি, যে এই মুহূর্তে যদি আমার স্ট্রোক হয়ে যায়, ডাক্তার বলেন, বিজ্ঞান বলেন, ধর্মের সাথে তো বিরোধ না, হঠাৎ আমার স্ট্রোক হয়ে গেল, কোনো রোগ নাই, তাহলে স্ট্রোক হবে না? কেউ বলতে পারবেন যে আমার কোটি টাকার ব্যালেন্স আছে, আমার হাজার হাজার ডাক্তার আছে? কেউ হবে না। গোবিন্দের কৃপায়, মায়ের আদ্যা শক্তির কৃপায় আমরা বেঁচে আছি। তাই আমরা অহংকার করবো না, দেহের অহংকার, মনের অহংকার, অর্থের অহংকার, এমনকি জ্ঞানের অহংকার করবো না। এই সংসারে কতটুকু জানি, আমার সনাতন ধর্মে একটা বই পড়ে যদি আমি হলাম বিশাল হয়ে গেছে, একটা গ্রন্থ পড়লে হবে না, 4টা বেদ, তার জন্য 108টা উপনিষদ, 4 লক্ষ শ্লোক আছে শুধু পুরাণে, 1 লক্ষ শ্লোক মহাভারতে, রামায়ণ, 20টা স্মৃতি, কতটুকু আমি জানি। তাই কাউকে আমি আঘাত দেব না। এটা অহংকার যেন আমার মনের মধ্যে হয়। অহংকার হয় কার? অসুর, মহিষাসুর। মহিষাসুর বধ হলো, আমারও মহিষাসুর বধ করতে হবে।
মদ, মাৎসর্য, পরশ্রী কাতরতা, পরের ভালো লাগে না। কেউ ভালো একটা করতেছে, খালি ত্রুটি ধরবো। আমার কাজটা কিরকম জানেন? মাৎসর্য প্রেমটা, আপনারা এই অনুষ্ঠান করতেছেন, আমার কাজটা একটু ত্রুটি কি কি আছে, কিন্তু এটা ত্রুটি ঠিক আছে। কেউ যদি ত্রুটি করে, তাকে যেহেতু ভালো কাজ করছে, ভালো কাজ করলে কিছু ত্রুটি থাকবে, ত্রুটিগুলো আমি কানে কানে বলবো, বাইরে এসে প্রশংসা করবো যে না ভালো কাজকে উৎসাহিত করবো। কিন্তু আমার মতো অধম, আমার দেহের যে বৈশিষ্ট্য, আপনাকে চলে বলে কলে কৌশলে আপনাকে অপমান করব, ত্রুটিগুলো বড় করব, কিন্তু নিজের ত্রুটি কয়টা আছে একবার ভাববো না। কারণ দেবতারা আর অসুরের পার্থক্য কি? দেবতুল্য মানে কি? আপনি অসুরের পাঠটা বাদ দেন, হয়ে যাবে না দেবতুল্য, যেভাবে মহিষাসুর দেবতুল্য হয়েছে। দেবতুল্যের মানে কি? আমাদের কি মধুর কথাগুলো শাস্ত্রে বলছে যে আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি, তবেই আমার আসরিকতা, মাৎসর্যতা চলে যাবে। কিভাবে? আমি সকালবেলা উঠলাম, রাত্রিবেলা ঘুমালাম। সকাল থেকে যখন উঠলাম, রাত্রে ঘুমাইবার সময় একটা, বেশি না, একটা মিনিট, শুধু 1 মিনিট যথেষ্ট। 1 মিনিট শুধু চিন্তা করো, ঘুম থেকে উঠটা ঠাকুরকে কি প্রণাম করছিলাম? যদি না করি তো বাবা ভগবান ক্ষমা করো, কালকে যেন ঠাকুরটাকে প্রণাম করি। ঘুম থেকে জল তুলসী দিছিলাম, দেই নাই, ভগবান ক্ষমা করো, আমি যেন কালকে দেই। ভগবান তো স্বল্প কাজ করার জন্য বলছেন, সব কাজ করার আগে গোবিন্দ খালি স্মরণ করবেন। ভগবান বলছেন না, গীতায় তো বলছেন, মা আদ্যা শক্তি কি বলছেন? আমাকে স্মরণ করো, যে রূপই হোক। আপনার গুরুদেব আপনাকে যে রূপই দিয়েছেন, সেই দেবতাকে আপনি স্মরণ করুন। কিন্তু আমি কি স্মরণ করছি? আমি কৃষক হই, ডাক্তার হই, ব্যবসায়ী হই, শিক্ষক হই, আমি শুধু কর্মের আগে ভগবানকে স্মরণ করব। কিন্তু আমি কি স্মরণ করছি? আমি শিক্ষক, আমি যদি ক্লাসে যাই, গিয়া যদি খালি একটু ঈশ্বরকে স্মরণ করি, তাহলে সামনে আর ছাত্র দেখবো না, দেখবো সব ভগবানটা বসে আছে। যদি ফাঁকি দেই, কারো দিচ্ছি, ভগবানটা ফাঁকি দিচ্ছি। আমি যদি ব্যবসায়ী হই, ভগবানকে স্মরণ করি, কাস্টমার দেখবো না, যে সব তো ভগবান হল আসছে। যদি এখানে চলত আমি করি, 2 নম্বরই করি, তো কার সাথে করছি? ভগবানের সাথে করছি। এইভাবে যদি প্রতিটা কর্মের আগে শুধু একটু স্মরণ করলেই তো হয়। স্মরণ কিন্তু করছি কিনা, এই যে বলছি আত্মসমালোচনা, রাত্রে ঘুমাইবার সময় করব। ভগবান বলছেন যে ভক্ত তার ভুলটা বুঝে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দিই। কিন্তু আমার মতো অদম তো বাবারে বাবা, আমি যা করছি তাই ঠিক, আর কিছু নাই। কিন্তু তা হবে না। রাত্রে গিয়ে আত্মসমালোচনা, আমরা ভালো কোনগুলা করছি, খারাপ কোনগুলা করছি, বলছে এটা করে আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ। বিশ্লেষণ মানে ভালো কোনটা কোনটা এটা রাখবো, কালকে মন্দটারে বাদ দিব। সংশ্লেষণ মানে আগামী কালকে আমার আর খারাপ কার্য হবে না, ভালো কার্য করবো। এর মধ্য দিয়া পরনিন্দা, পরচর্চা আমি করব না। আমার সমালোচনা করব যে আমি কতটুকু মানুষ হতে পারলাম, দরকার নাই। কে কিভাবে সে পরনিন্দা বাদ দিয়ে দিই, পরচর্চা করব না। চর্চার নিন্দা কি? আমাকে একজন বলছে আপনার সম্পর্কে, আমি বুঝতে পারছি যে আপনার অযথা কুৎসারটনা করছে। আমি যখন শুনলাম এক কানে দিয়ে আসবে আর এক কানে দিয়ে চলে যাবে, আমি যদি এসে আপনারে বলি, তা আপনার মনে দুঃখ হবে, আপনার বলাই দরকার নেই। এই যে বলাটা, এটা নাম হলো চর্চা, এটাও করবো না। এই সমাজে থাকতে গেলে তাহলে এই 6টা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, পরশ্রীকাতরতা বাদ দিলে পরে আসরিক শক্তি বাদ হয়ে যায়। মায়ের কৃপা, আজকে চণ্ডীতে যেটা দেখলাম আমরা মধ্যম চরিত্রে, মার যখন কৃপা হয়, আমি দেখলাম না, কিন্তু মায়ের যদি একটু নয়ন দিয়ে দেখে নেয়, তাহলে কি হবে? আজ মহিষাসুরের অবস্থা কি হয়েছে, যেমনে মহিষের চেপে ধরেছেন, এবার মুখ দিয়ে, আমরা যে মূর্তিগুলো বানানো হয় আসলে হলো মুখ দিয়ে বাইর হবে, মুখ দিয়ে অর্ধেক বাইর হয়েছে। দেবীর দিকে যেমনে তাকাইছে, দেবীও তার দিকে তাকাইছে। দেখুন অসুর কিন্তু যেমনে দেব, এই কৃপা হয়ে গেল। আমার মা যতই রাগ করেন, মা কুপুত্র হতে পারে, কুকন্যা হতে পারে, কুসন্তান হতে পারে, কিন্তু কুমাতা কি হয়? এই সংসারে বাবাও ছেলেকে ত্যাগ করতে পারে তার কর্মের কারণে, কিন্তু মা পারে না। কেন পারো না? নারীর সাথে তার টান। একটা ছেলেকে মা বাইর করে দিল তার দুষ্টামির জন্য, কৃতকর্মের জন্য, আর তুই ঘরে আসবে না। মাকে বলবে তুমি যদি ঘর তারে রাখো তো তোমারে করতে বাইর করে দেবো। মা তো ভয়ে শেষ। কিন্তু দেখা গেল ভোর 4টার সময় এসে আস্তে আস্তে টুনকা দিচ্ছে, মা মা বলে। এবার কি মা বাবার কথাটা রাখবে? সে অধম ছেলে, সে তো ভালো ছেলে না, তাকে সংসার থেকে ত্যাগ করা হয়েছে, কিন্তু ওই ত্যাগই খারাপ।
সেই ছেলেটাও যদি এই তার মারে ডাকে, মা তার বাবাকে লুকিয়েও দরজাটা খুলে দেবে না, দিবে না। কারণ মায়ের সাথে তার নারীটা বাদ দিতে পারে না, কুমাতা হয় না। আর উনি হচ্ছেন আমার জগৎ জননী মা। উনি কি, আমি যতই পাপ করি, যতই খারাপ কাজ করি, মাকে যদি একটা বার, আপনারা যে পূজা পার্বণ অর্চনা করছেন, সাত্বিক পূজা মানে কি, বারবার এই চণ্ডীতে মানে কি স্তুতি, মার কাছে প্রার্থনা যে মাগো, জেনে কিংবা না জেনে, বুঝে কিংবা না বুঝে এই জগতে কত পাপ করছি, তার সীমা নাই, হিসাব নাই। তুমি যদি একটু কৃপা করো, একটু যদি কৃপা করো, মাগো তোমার কৃপায় আমার সমস্ত জগৎ মোহগ্রস্ত, এই যে আমার ষড়রিপু তার দূরীভূত হয়ে যায়। দেখুন মহিষাসুর, যখনই মহিষাসুর মায়ের দিকে তাকিয়েছে, মাও মহিষাসুর দিকে তাকিয়েছেন। মা যতই রাগ করুক, সন্তানের দিকে তাকাইলে আর কি থাকতে পারে। অসুরের যে ষড়রিপু ছিল, এই যে ষড়রিপু বলছি, অসুরের ধর্ম, অসুর সেটা ভুলে গেছে মহিষাসুর। এবার তার আগের আর সেই অসুরিক কথা, মার সাথে যুদ্ধ করার কথা ভুলে গেছে। এবার তার মনের মধ্যে আসছে, আরে আমি তো মার সন্তান, কার সাথে যুদ্ধ করছি। এবার যখন তিনি ত্রিশূল বিদ্ধ করছেন, ঠিক এই মুহূর্তে বলছে, মা দাঁড়াও, তুমি মারবে আমাকে, দাঁড়াও, তুমি না জগৎ জননী মা, যখনই দেবতাদের প্রয়োজন হয় তুমি আবির্ভূত হও, আবার তুমি কি হয়, তুমি আবার চলে যাও। তুমি কি অসুরের মা নাই? সংসারে মা ছেলে 5টা হতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ, তাই বলে কি মা তারা ত্যাগ করে? আমি তোমার অসুর ছেলে, তাহলে কি হবো? আজ তুমি যখনই আমাকে চরণ দিয়েছো, এই মুহূর্তে আমি বুঝতে পারছি যে মাগো, তুমি যে বৃদ্ধ করতেছো, আমাকে মেরে ফেলবে এখনো, মা হয়ে সন্তানকে তুমি মারবে? দেখুন সাথে সাথে দেখুন, এত এত অধম ছিল মহিষাসুর। যখনই মা বলে এই যে কথাটা, মা তো জগৎ জননীর কেন পূজা করছি, মার মনটা দেখতে বললাম, বাবার মনের চেয়ে একটু কঠিন হতে পারে, কিন্তু মার মনটা, আদ্যা শক্তি কেন জগতে বারবার যে কোনো পূজা করেন, মা আদ্যা শক্তির পূজা আগে হয়। আমরা বৃন্দাবনে দেখেছি গোপীরা, আমার বাতিজা এখানে আছে, সবসময় কীর্তন করে, লীলা কীর্তন, ধনঞ্জয় ভট্টাচার্য সবসময় লীলা কীর্তন গোবিন্দের কথা বলছেন, আমার ভালো লাগে। তো সেই গোবিন্দ রাসলীলা করবেন, রাসলীলা কিভাবে করছেন? রাসলীলা কৃষ্ণে ভগবান পূর্ণ ব্রহ্ম, তার সাথে লীলা করা কি সোজা? গোপীরা চিন্তা করলো যে কৃষ্ণরে আমরা পাবো না, তার মাত্র বয়স ছিল তখন 9 বছর 8 মাস। সেই গোবিন্দের সাথে আমরা নৃত্য করব, কারণ অকাসুর বকাসুর বধ করেছেন, কালীও দমন করেছেন। হ্যাঁ, এগুলো তো সাধারণ মানুষ না, গিরি গোবর্ধনকে কনিষ্ঠ আঙ্গুলে উপরে তুলেছেন। তাই তারা কি করলেন, তাকে চিনা যাচ্ছে না, তো তাই তারা চিন্তা করলেন, কারণ আমরা কোনো কিছু পাইতে গেলে, ওই যে বললাম জগতে আমরা পাইতে গেলে কি করতে হয়, মার কাছে যেতে হয়। মার যদি কৃপা হয় সব হয়ে যায়। আমরা দেখলাম এই গোপীরা কার্তিক মাসে, কার্তিক মাস যে দামোদর মাস বলছি, কার্তিক মাসে ভোরবেলা আমরা কীর্তন করছি। মূল বিষয়টা কি, কার্তিক মাসটা কি? কার্তিক মাসে কাত্যায়নী ভদ্রকারী ভাগবতের 10ম স্কন্ধে বর্ণনা, কি মধুর বর্ণনা দেওয়া হয়েছে। তারা কি করছে, যমুনার তীরে স্নান করে কাত্যায়নী ভদ্রকালী রূপে প্রার্থনা করেছে 1 মাস, মাগো তুমি কৃপা করো, জগৎ আমরা শ্রীহরিকে জগৎপতি রূপে পাইতে পাই। তখন মা তাদেরকে বলেন, ঠিক আছে, আগামী রাস পূর্ণিমাতে তোমরা শ্রীহরিকে পাবে। এই তারা পেয়েছিলেন, যে কারণে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং ভাগবতে স্বয়ং ভগবান বলছেন যে আমি রাসলীলায় কি করেছি আমি নিজেও জানি না, গোপীরাও জানে না, কারণ সব আদ্যা শক্তি উনি যা করাইছে আমি তাই করেছি। অর্থাৎ কৃষ্ণকে পাইতে গেলেও আমার আদ্যা শক্তির মাধ্যমে যেতে হয়। তাই বৃন্দাবনে গেলে দেখবেন আগে কাত্যায়নী মন্দির, তাকে প্রণাম করে মার যদি কৃপা হয় তবেই আমি জগৎপতিকে শ্রীহরিকে পাবো। কারণ হরির, শ্রীহরির যে শক্তি স্বরূপ তিনি হচ্ছেন নারায়ণী আদ্যা শক্তি, তার কৃপা ভিন্ন। নারায়ণ ঘুমিয়েছিলেন আমরা দেখেছি, তাকে সজাগ পাওয়া যাবে না, জাগাইতে হবে। তাই মহিষাসুর বলছে, মা তুমি জগৎ জননী, তুমি আমাকে মেরে ফেলবে। মা কিন্তু স্তব্ধ হয়ে গেলেন, আর পারলেন না। এটাই শেষ নয়, বলছে মাগো তুমি আমাকে যেভাবে ত্রিশূল দিয়া বৃদ্ধ করেছো, মা তোমার কাছে আমি একটা প্রার্থনা করি। কি প্রার্থনা?
আমার মতো মহিষাসুর কেন আমরা এই রূপটাকে পূজা করছি, মায়ের তো আরো রূপ আছে, এই রূপটাকে আমরা দুর্গা রূপে আনছি কেন আনছি? মহিষাসুরের কারণে। দেখুন সে ছিল মহিষাসুর, পরে ভক্ত হয়ে গেছে। সে বলছে মাগো আমারে তুমি যে রূপে তুমি আজ আমাকে ত্রিশূল বিদ্ধ করেছো, এই রূপে যেন জগতে তুমি পুষ্পাঞ্জলি পাও। আর এই রূপে যদি পাও মাগো, আমি তো অধম ছেলে, আমাকে ছেলেকে রেখে কি তুমি পাবে? আমাকে একটা বর্গ তুমি দিও, মায়ের সাথে সন্তান তো পাইতে হয়। এই যে আমার দাদা আজ পূজা করছেন, অসুরও কিন্তু দিয়েছেন, অসুরেরও পূজা আছে, মহিষাসুরে অসুরেরও পূজা আছে। কারণ মা জগৎ জননী, জগৎ জননী মা। এই যে যেমনে বলছে মা বলছে, দেখুন কত সহজ জিনিস, এত বড় অধম, কিন্তু যখনই মা বলে বলছে, মা বলছে তো দাস্তুরে বাবা, তুই আজকের থেকে আমার ছেলেই থাক, আর জগতে আমার যত রূপ আছে এর মধ্যে সেই রূপে আমি আবির্ভূত হব। এই যে দুইবার আবির্ভূত হচ্ছেন, শরৎকালে এবং বসন্তকালে এই মহিষাসুর রূপে, কিন্তু শরৎকালও মহিষাসুর রূপে। তাইলে আমার মতো অধম মহিষাসুরের যে কাজ করেছে, আমিও তার এক অধম সন্তান। তাই আমার মার কাছে প্রার্থনা, মাগো তুমি যদি মহিষাসুরে ক্ষমা করে তার চরণে দাও, আমার মতো আরেক মহিষাসুর তুমি একটু ক্ষমা করে দিতে পারো। এই লক্ষ্য নিয়েই সনাতন ধর্মের প্রতিটা ভক্ত আমার মায়ের পূজা অর্চনা করে, এবং এই মহিষাসুর মূর্তির মধ্য দিয়ে হয়ে যাবে জগতে যত পাপই করি, যদি মাকে ডাকতে পারি, মার যদি কৃপা হয়, তবে আবার জন্মান্তরের যত পাপ, সমস্ত পাপ বিমোচন হয়ে মা আমাকে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি দিবেন। এরপরে আসছে আমরা উত্তর চরিত্রে। উত্তর চরিত্র যেটা গীত, সেটা হচ্ছে শুম্ভ এবং নিশুম্ভ বল। বিশাল ঘটনা, অতি সংক্ষেপে বলবো, একটু কীর্তনও শুনবো আজকে, মধুর কীর্তন, আমার দাদা সহ যারা আসছেন কীর্তন করবেন। তো সেখানে শুম্ভ নিশুম্ভ যে বধ, সেই বধের মধ্যে আমরা দেখলাম মেধা দিতে আবার শুরু করলেন। মেধা ঋষি ওই সুরত রাজাকে সমাধিপুষ্যকে বললেন যে পুরাকালে দম্ভ ও শক্তির প্রভাবে শুম্ভ ও নিশুম্ভ নামে অসুরগণ ইন্দ্রর নিকট হইতে ত্রিভুবনের আধিপত্য যজ্ঞভাগ কারিয়া নিলেন। যে শুম্ভ এবং নিশুম্ভ তারা ইন্দ্রের রাজ্য কেড়ে নিছে। এত দম্ভ, এত অহংকার যে তারা দেবতারা আর টিকতে পারছে না। সমস্ত দেবতারা স্বর্গ রাজ্য ত্যাগ করে আবার তারা বিভিন্ন রূপে তারা চলতেছে। এবার কি করবে? এবার আবার তারা চিন্তা করলো যে এর আগেও তো একবার ঘটছে ঘটনা, ঘটলে পরে কি হয়, মাঝে মাঝে দেখা যায় আমার সনাতন ধর্মের যে কথাগুলা তো কঠিন কথা। সনাতন ধর্মে দেখা গেছে দেবতা হয়েছেন, অথচ দেবতা হয়েও স্বর্গচ্যুত কেন হবে? হওয়ার কথা তো না। আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে নারদ মুনি, আপনারা জানেন যে নারদ মুনি অত্যন্ত পরম ভক্ত, ব্রহ্মাকে মাঝে মাঝে, নারায়ণকে মাঝে মাঝে বিচলিত করে পড়ছেন। উনি ব্রহ্মাকে বলছেন তোমরা ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণু পর দেন না সহজে অসুরদেরকে, কিন্তু দেবাদিদেব শিব আর ব্রহ্মা এই দুজনেই বর বেশি দিয়ে থাকে না। এই বর দেওয়ার দরকারটাই কি, আর দেবতাদেরকে এখান থেকে বিতাড়িত করার দরকারটা কি? ব্রহ্মা বলছেন দেখো নারদ, এটা গুহ্যতম কথা, আমরা ত্রিদেব এক ঈশ্বর যখন সৃষ্টি রূপে যান তিনি ব্রহ্মা, ধ্বংসলীলায় গেলে শিব, আর পালন করতে হলে বিষ্ণু, তিনজন মিলেই হলো শ্রীহরি নারায়ণ। তো আমাদের নিয়ম আছে, দেবতারে যে কেউ যদি প্রাণ খুলে ডাকে দেবতা হিসাবে, আমার কথা হলো তার প্রাণের কথাটা আমি রাখবো। ভালো কথা, অসুরটা তো সাধনা করে, মহিষাসুরকে এমনি অমর হইছে, সাধনা করছে, অসুরটা কিন্তু সাধনা করে বর্ণে, এরপরে আবার আসরিকতা করে। আচ্ছা এটা মানলাম, দেবতাদের কিন্তু ছিল, তাদেরকে তুমি আসরিকতার কারণে অসুর যারা তারা তোমার সাধনা করছে, তুমি তাকে বর দিলা, দেবতারা স্বর্গচ্যুত কেন হবে? দেখো এটি একটু লীলা। আমাদের পুরাণ যে ঘটনাটা, যে ন্যায় সত্য ধর্ম থেকে যখনই যে বিচ্যুত হবে কর্মের দ্বারা, সে অবশ্যই ফল ভোগ করতে হবে। বারবার চিন্তা করতে হবে কর্ম করার সময় যে আমি কোন কর্ম করছি, এই কর্মের দ্বারা আমার অধঃপতন। আমি যদি অধঃপতন হয় সংসারে, এই জগতে যে বা যাহারাই অধঃপতন হয়, তারা অবশ্যই কর্মের দ্বারা হয়েছে।
কর্ম ছাড়া হয় না। স্বয়ং দেবতা যারা, তাদের মধ্যেও মাঝে মাঝে আমরা দেখি ইন্দ্র তিনি রাজা, কিন্তু ইন্দ্রর কি দোষ করেন নাই? গৌতম মুনি ঋষিকে তিনি হরণ করতে চেয়েছিলেন, করেছেন, এরকম অনেক ঘটনা আছে। দেবতা হয়ে যদি দেবতার গুণ না থাকে, আমি মানুষ হয়ে যদি মনুষ্যত্ব আমার না থাকে, তা আমি কিসের মানুষ? তাহলে আমার মানবতা যখনই বিপর্যয় হবে, আমার জন্য দুঃখ, অশান্তি সব ক্ষতি হবে। তাই বারবার চিন্তা করতে হবে, আমি ক্ষমতায় গেলাম, এই সংসারটা তো বিশাল, ক্ষমতায় গেলে আর সুখে দেখি না, কিন্তু ক্ষমতা চিরকাল থাকবে না। এই যে কথাগুলো চণ্ডীর মধ্যে মধুর ভাবে, দেবতারও বিচ্যুত হয়েছেন কারণ তাদের কর্মের কারণে, আবার অসুরও বিনাশ হয় তার কর্মের কারণে। আজ কি হয়েছে, সেই যে শুম্ভ এবং নিশুম্ভ এত দুর্দান্ত অসুর, শুধু তাই নয়, তাদের সাথে আবার রক্তবীজও জন্ম নিয়েছে। তাদের অসুরের মধ্যে এরা সাধনা করেছে। রক্তবীজ এমন ধরনের অসুর যে তাকে বধ করলে সে বলছে আমার গা থেকে যদি একটা রক্ত পড়ে সাথে সাথে যেন আরেকটা অসুর সৃষ্টি হয়, এইরকম। এদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য যখন ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা তখন বললেন যে দেখো, যুগে যুগে তো আদ্যা শক্তি মায়ের আবির্ভাব হয়, তো এখন আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব আছি, কিন্তু এখন যে সমস্যা, এই বিপদ থেকে রক্ষার জন্য আদ্যা শক্তি মা ছাড়া তো করা যাবে না। কিন্তু আদ্যা শক্তি মা তখন সতীরূপ ত্যাগ করেছেন। কারণ এই যে চণ্ডীটা হলো মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত, বিশাল মার্কণ্ডেয় পুরাণ, সেখান থেকে একটা অংশ আসছে, বিশাল ঘটনা এখানের মধ্যে আছে। এই যে এখানের মধ্যে কেন বলছেন, আবার যখন দেবতাদের স্তুতি, যে আজ সতী দেহত্যাগ করেছেন, করে আবার হিমালয়ে এর আরাধনায় তিনি কন্যা রূপে, পার্বতী রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তাই এবার সেই পার্বতীকে জাগরিত করতে হবে। উনি তো আবার লীলার চলে ভক্তের কারণে তিনি আবার পার্বতী রূপে আবির্ভূত হয়েছেন সতী। তাই তোমরা যাও, সতীর কাছে গিয়ে প্রার্থনা করো, উনি যদি কৃপা করে তাইলে আবার তোমরা রক্ষা পেয়ে যাবে। তাই তারা হিমালয়ের মন্দাকিনী নদীর তীরে পার্বতী তখন স্নান করছেন। এবার দেবতারা সেখানে এসে উপস্থিত হয়ে এবার মা পার্বতীর, কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণ তো পূর্ণ ব্রহ্ম রূপে দাপর যুগে জন্ম নেন নাই, জন্ম নিয়ে তো মনুষ্য রূপে ব্যবস্থা করেছেন। ঠিক তেমনি ভাবে আদ্যাশক্তি মা যখন পার্বতী রূপে ছিলেন, এবার দেবতারা সেই পার্বতীর, সেই আদ্যাশক্তি মার কৃপার জন্য এবার তারা এই যে চণ্ডী কি শ্লোক, আবার দেবতারা একত্রিত হয়ে কি মধুর, চণ্ডীর যে শ্লোকগুলা কি মধুর ভাবে স্তুতি, প্রার্থনা, মার কাছে প্রার্থনা। একটু প্রার্থনাটা করি, কিভাবে প্রার্থনা করছেন দেবতারা, সব দেবতারা উপস্থিত হয়ে এবার মাকে প্রার্থনা করছেন। দেবাউচ নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै শতং নমঃ, নমো প্রকৃতিयै ভদ্রাयै নিয়তো প্রণুতাশো তম রুদ্রাयै নমো নিত্যাयै গর্জৈ দর্জৈ নমো নমঃ, জস্নাयै চন্দ্ররূপিণ্যৈ শুকাयै শতং নমঃ, কল্যাণৈ প্রণতা বুদ্ধৈ সিদ্ধৌ কুর্ম নমো নমঃ, নৈঋত্যং বুভ্রীতং লস্मै সর্বণ্যেতি নমো নমঃ, দুর্গাयै গোপারাयै শরাयै সর্বকারণ্যে, খট্টৈ ততৈব কৃষ্ণাयै ধূম্রাयै শতং নমঃ, অতিসম্মাতিরুদ্রাयै নমস্তস্যৈ নমো নমঃ, নমো জগৎ প্রতিষ্ঠাयै দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু বিষ্ণুময়েতি সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু চেতো নিত্যভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ
नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु खन्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা দেবতারা এভাবে কি করছেন? মায়ের কাছে প্রার্থনা করছেন। মা তখন আদ্যাশক্তি মা যখন দেবতারা স্তুতি করছেন, সেই পার্বতী তাদের স্তুতিতে সন্তুষ্ট হয়ে তাদের দেব কার্য অর্থাৎ শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য সেই পার্বতীর কুশ থেকে জুতি বাইর হয়ে, তার নয়ন থেকে কুশ থেকে জুতি বাইর হয়ে অম্বিকা দেবী নামে আবির্ভূত হলেন। আর কুশ থেকে, পার্বতীর কুশ থেকে যিনি আবির্ভূত অম্বিকা, তাই আরেক নাম অম্বিকার কৌশিকী। আমরা যে পঞ্চদেবতার পূজা করছি, ওই পঞ্চদেবতার একটা নাম হচ্ছে কৌশিকী। কৌশিকী হচ্ছে পার্বতীর কুশ থেকে অম্বিকা মূর্তি আবির্ভূত হলেন। কারণ এক একটা অসুরকে বধ করতে গেলে এক একটা রূপের প্রয়োজন। মহামায়া বিভিন্ন সময়ে মহামায়া বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। এই অম্বিকা রূপ অত্যন্ত মধুর, অত্যন্ত সুন্দর রূপের অধিকারী হচ্ছেন অম্বিকা। শুম্ভ নিশুম্ভকে যেহেতু বধ করবেন, তাই তিনি অপরূপ রূপে সজ্জিত হয়ে অট্টহাসি দিলেন। দেওয়ার সাথে সাথেই তার যে চণ্ড মুন্ড ধূম্র লোচন যারা ছিল, তার সৈনিকরা সবাই একে একে গিয়ে শুম্ভ এবং নিশুম্ভকে বলল। তো শুম্ভ এবং নিশুম্ভ অপরূপ সুন্দরী দেবী মূর্তির কথা চিন্তা করে কি করলেন? তারা আদেশ করলেন যে তোমরা যাও, গিয়া ওই সুন্দর দেবী মূর্তিকে বলো যে সে যেন আমার ঘরণী অর্থাৎ স্ত্রী রূপে যেন হয়। যখন তারা গিয়েছে চন্ডমুন্ড ধূম্রলোচন, তখন দেবী বলছেন দেখো, তারা গিয়ে অনেক ওই চণ্ডীর উত্তর চরিত্রে বর্ণনা, বিশাল বর্ণনা দিয়েছে যে আমাদের রাজা শুম্ভ নিশুম্ভ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তারার মতো আর শক্তি নেই। আমরা যখন আসরিক শক্তি ক্ষমতায় বসে, তখন আমরাও নিজেরা মনে করি আমার মতো আর পৃথিবী শক্তি নেই, ধ্বংস অনিবার্য হয়। তাই বলছে এরা, তাই তুমি দেবী তার স্ত্রী রূপে তুমি গ্রহণ করো। কারণ ইন্দ্র সহ দেবতারা তার সামনে দাঁড়াতে পারে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার কাছে আসে না ভয়ে। এত মানে দুর্দান্ত এবং হিংস্র প্রকৃতির ছিল শুম্ভ এবং নিশুম্ভ।
তখন দেবী অম্বিকা বলছে যে দেখো আমি তো নারী, অবলা নারী, আমি একটা, তোমাদের যে রাজা এত শক্তিশালী আমি তো বুঝি নাই, আমি একটা পণ করেছি যে আমার সাথে যুদ্ধে যে আমাকে পরাস্ত করবে তাকে আমি পতিত্ব রূপে গ্রহণ করব। এবার সেই কথা যখন শুনলো সে বলছে আরে তাকে ধরে নিয়ে আসো, অসুরদের তো মারাত্মক, ওই তারা চন্ড মুন্ড এইগুলো বর্ণনা দেওয়া আছে, ধূম্রলোচন একে একে অসুরকে পাঠিয়েছে, কিন্তু সবাই বধ হয়েছে। বধ হওয়ার পরে শুম্ভ নিশুম্ভর মতো শক্তিশালী আর একটা ছিল, সেটার নাম হচ্ছে রক্তবীজ। অর্থাৎ সেই অসুর সাধনা করছিল তারে কেউ আঘাত করলে আঘাত করার সাথে সাথে যত ফুটা রক্ত পড়বে পৃথিবীতে ততটা অসুর জন্ম নেবে। তাই বললো যাও তুমি কি তার ধরে নিয়ে আসো। এবার অম্বিকা দেবী যখন তাকে যুদ্ধে গেলেন, দেখুন কেন একটা রূপ হয়, তখন দেখলেন তাকে যখনই তার শরীরের মধ্যে আঘাত লাগছে যতটা রক্ত পড়ছে ততটা অসুর সৃষ্টি হয়েছে। এবার এই অসুরগুলা সবাই মিলে আবার তাকে হত্যা করার জন্য উদ্যত হচ্ছে। তখন মা অম্বিকা দেবী যখন পার্বতী দেবী থেকে তার জুটি থেকে অম্বিকা দেবী সৃষ্টি হয়েছিলেন, তখন পার্বতী দেবী কিন্তু তার গায়ের রংটা কালো হয়েছে, সমস্ত উজ্জ্বল যে বর্ণ তা দিয়েছিলেন অম্বিকাকে। তাই পার্বতী তখন কি হয়েছিলেন? কালো বর্ণ। তখন তিনি কালী হয়ে গিয়েছিলেন পার্বতী, তখনই তিনি কালী নামে হিমালয়ে তিনি বসবাস করছিলেন। যখন অম্বিকা দেবী দেখলেন রক্তবীজের এই অবস্থা, তখন তার নয়ন থেকে এই কালী মূর্তির আবির্ভূত হলেন। অম্বিকা দেবীর নয়ন জ্যোতির থেকে আমরা যে কালী, যে কালী পূজা আমরা করছি, কালী পূজা কেন করছি? এক একটা রূপকে আমরা একসঙ্গে পূজা করছি। কালী কি করছেন? কালী তখন কি করলেন? কত ভয়ঙ্কর! কালী যখন সৃষ্টি হলেন ভয়ঙ্কর রূপে, অসুরকে তো বধ করবেন। অসুর যখন দুষ্ট হয়, অসুরের সাথে কি সাধারণভাবে ব্যবহার করা যায়? ভয়ঙ্কর রূপ নিলেন, নিয়ে তিনি রক্তবীজকে তখন তিনি মারতে শুরু করলেন। কিন্তু যখনই কালী মারতে গেলেন তখনই দেখা গেল যতটা রক্ত পড়ে ততটা অসুর হয়। তখন অম্বিকা দেবী বললেন যে তুমি কি করো? কালীকে সমস্ত রক্ত তুমি পান করো, অসুরকে বধ করো, রক্ত পান করো। আমার মা কি করলেন? অসুরকে বধ করছেন আর তিনি নিজে রক্ত পান করছেন। আমরা মা কালীর হাতে দেখি মুন্ডমালা, অসুরের মুন্ডমালা, রক্ত পান করেন, রক্তবীজকে বধ করার জন্য তিনি যখন সমস্ত রক্ত পান করছেন তখন তো আর রক্ত পড়ছে না, রক্তবীজ ধ্বংস হয়ে গেছে। এবং যখন রক্তবীজ ধ্বংস হলো, এরপরে শুম্ভ নিশুম্ভ যখন আসছে, অম্বিকা দেবী তাদেরকে বধ করছেন। আমরা চণ্ডীর মধ্যে এর মধ্যে আমরা চণ্ডীর শেষ দেখি। এবার আমরা যাচ্ছি একটু কালী তত্ত্বে। আমরা কালী পূজা করি, মায়ের যে রূপটা, কালীর উলঙ্গতা কেন? আমার সনাতন ধর্মে আমরা প্রায় সময় হয়তো প্রশ্ন হতে পারে আমার মতো ধর্মের, যে মায়ের পূজা করছি, দুর্গা পূজা করছি, সব পূজা করছি, কিন্তু কালী মায়ের উলঙ্গ অবস্থায় পূজা করছি কেন? দেখুন, আমি সেই তত্ত্বে যাওয়ার আগে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটা ঘটনা বলি। আপনারা জানেন বৈষ্ণবাচার্য, ওনার আমি বিভিন্ন বক্তৃতায় যাই, আমার শ্রীমঙ্গলে অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে কিছুদিন আগে, মহানামব্রতর অনুষ্ঠান আমি জীবনীতে গিয়েছি। উনি শুধু বৈষ্ণবাচার্য না, উনি শক্তাচার্য। কারণ শক্তি সম্পর্কে উনি যে ব্যাখ্যা করেছেন চণ্ডী চিন্তায়, চিন্তা করা যাবে না, অত্যন্ত জ্ঞান মার্গের চরম শিরোমণি। চণ্ডী চিন্তা তিনি গ্রন্থ যে লিখেছেন, এটা পড়লে পরে আপনি বুঝবেন চণ্ডী কে, সেই ব্যাখ্যাটা মহানামব্রত করেছেন। তাই আমি তাকে শক্তাচার্য বলি, শক্তাচার্য। সেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বিবেকানন্দের পরবর্তী, যিনি চিকাগো শহরে গিয়ে বক্তৃতা দিয়ে সনাতন ধর্মকে জাগরিত করলেন। যখন তিনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন, একদিন বক্তৃতা থেকে নামছেন, একজন মহিলা, ছোট্ট একটা বাচ্চা তার হাতে, সমস্ত ভক্তের সামনে, বাস্তব ঘটনা, বলছে আচ্ছা আপনি তো ভারতবর্ষের ঋষি, ভারতবর্ষের মুনি বা ভারতবর্ষের সাধু, আপনারা কি সভ্যতা জানেন? কেন রে মা, কি হয়েছে? যে আপনারা উলঙ্গ মূর্তির পূজা করেন, আবার আপনারা সভ্য জাতি। এবার ডক্টর মহানামব্রত জ্ঞান সমুদ্রের, তাই তিনি কি বলছেন? বলছে দেখো রে মা, আচ্ছা তোমার সাথে কে? বলে এটা আমার সাথে ছেলে।
আচ্ছা আচ্ছা, ধরো এই মুহূর্তে যে তোমার ছেলেটারে কোনো সন্ত্রাসী অর্থাৎ দুষ্ট অসুর, যাকে আমরা অসুর বলছি কিন্তু বর্তমান সমাজে দুষ্ট যে অসুর, কোনো সন্ত্রাসী বা অসুর যদি তোমার এই মুহূর্তে ছিনিয়ে আনে, আচ্ছা তখন তুমি কি করবা? আরে আমার ছেলে যে ছিনিয়ে আনবে আমি কি করবো, মানে তার সাথে আমি যুদ্ধ শুরু করবো? আশ্চর্য লাগে, অসুর লাগে যুদ্ধ করতে পারবো নাকি? আশ্চর্য, আপনি কি বলতেছেন? আমার ছেলে যে যত বড় শক্তিশালী হোক, আমার ছেলে নিয়ে যাবে, প্রয়োজন আমি প্রাণ দেবো, তার সাথে আমি যুদ্ধ করবো। আচ্ছা রে মা, ভালো কথা, এ তো অসুর। যুদ্ধ করতে করতে দেখা গেল তোমার কাপড় চোপড় সব খুলে গেছে, এবার কি করবে? কাপড়ের দিকে খেয়াল করবে না তোমার ছেলেটাকে বাঁচাবে? বলছে বাবা তুমি যে একটা কথা বলো, আমার ছেলে মারা যাচ্ছে দুষ্টের কারণে, আর আমার কাপড় খুলে গেল না কাপড় থাকলো, আমার কি তখন কাপড়ের বাহ্যিক জ্ঞান থাকে? আমার কাপড় কোথায় গেল আর কাপড় কিভাবে আছে, আমি কি এই চিন্তায় আছে? আমার তো চিন্তা একটাই, আমার সন্তানকে আমি রক্ষা করবো। বলি রে মা, তাহলে তো উত্তরটা হয়ে গেল রে মা। আমার মা আদ্যা শক্তি যখন অসুরকে বধ করবেন, সন্তানকে রক্ষা করবেন, তখন তার কাপড় আছে কি নাই এইদিকে তো মা চিন্তা করেন নাই। মা চিন্তা করছেন আমার সন্তানকে রক্ষা করতে হবে, তাই তার কাপড় চলে গেছে। আর আমরা সেই সনাতনী ভারতবর্ষের যে মায়া সন্তানের জন্য নিজের বস্ত্রের দিকে না তাকিয়ে যুদ্ধ করেছে, আমার সেই রূপকে কি আমি প্রণাম করব না? সেই রূপকে কি আমি পূজা করব না? আমি যত বড় সন্তান হই, আমার মার কাছে গেলে কি আমার মনের মধ্যে কোনো কুরুচিপূর্ণ কথা আসে? এই সংসারে মার সন্তান, আমি যত বড় সন্তান হই, মার কাছে যখন আমি ঘুমাই, আমার মা যখন আমার মাথায় হাত বুলিয়ে দেন, জগতের সমস্ত শান্তি দূরীভূত হয়ে যায় আমার মধ্যে। উনি তো আমার মা, আর উনি জগৎ জননী মা, যে সন্তানকে রক্ষার জন্য যার কাপড় পর্যন্ত কেড়ে নাই, আমরা সেই কৃতজ্ঞ অকৃতজ্ঞ নয়, আমরা সেই মায়ের রূপকে পূজা করি। আর যখন আমি মায়ের কাছে যাই, আপনার কাছে মা উলঙ্গ হতে পারেন, আমার কাছে আমার মা কখনো উলঙ্গ হন না। জগৎ মূর্তি, জগৎ মাতা, জগৎ মাতা কখনো উলঙ্গ হন? আমার মা কাপড় কিভাবে পরে আসছেন, কাপড় আছে কি নাই, আমি কি আমার মায়ের দিকে চিন্তা করি? আমি সেই স্তরে। সাথে সাথে উনি ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে সর্বনাশ, সনাতন তত্ত্ব এত গভীর গুহ্য তত্ত্ব। তো আমার সনাতন ধর্মের মূল তত্ত্বকথা হচ্ছে আমার আদ্যাশক্তি মাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, এবং তিনি যখন বিভিন্ন রূপে কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, এই যে ভুবনেশ্বরী, এক একটা রূপে এক এক সময় আবির্ভূত হয়েছেন। আর আমরা যেহেতু আমার সন্তানদেরকে তিনি রক্ষা করেছেন, আমরা প্রত্যেকে যে যেভাবে পারি যখনই সম্ভব হয় মাকে এক এক রূপে আমরা পূজা করি। এক এক রূপে পূজার মধ্য দিয়ে মার কাছে প্রার্থনা জানাই যে আমার মধ্যে যে আসরিক শক্তি আছে, এই শুম্ভ নিশুম্ভ, এই যে অহংকারী মহিষাসুর, এই অসুরগুলার বর্ণনা চণ্ডীতে কেন দিচ্ছে? যে আমার দেহের মধ্যে অসুরের অভাব নাই, আমার সমাজে অভাব নাই। এই অসুরগুলাকে বধ, অর্থাৎ আমার নিজের দেহে থেকে সেগুলো যদি বাদ হয়, আমি যদি ভালো হতে পারি, আপনি যদি ভালো হতে পারেন, সমাজে কেউ আর অশান্তি থাকবে, অন্যায় থাকবে, অত্যাচার থাকবে? অন্যায়, অবিচার, অত্যাচার তো অসুরের হবে। সবাই যদি আমরা আসরিকতা বাদ দিয়ে দেই, জগৎ হয়ে যাবে শান্তিময়। তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি, কি করি? যাদি বিশ্বভূতিষু শান্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা যেন আমাদের সবাইকে শান্তি দেন, মার কৃপাতে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আর 5 মিনিটের ভিতরে শেষ করব সামান্য দুটি কথা বলে। এই জন্যই যুগে যুগে আমরা যারা মহাপুরুষরা আসছেন, প্রত্যেকেই কিন্তু মা আদ্যাশক্তির পূজা করেছেন। আমরা যারা চণ্ডীতে দেখলাম সুরত রাজা এবং সমাধি বিশ্বের কথা বললাম, এরা সত্য যুগে। ত্রেতা যুগে যখন রামচন্দ্র আসলেন, আমরা দেখলাম রামচন্দ্র উনি অবতার, রাবণকে বধ করা তার জন্য কষ্ট ছিল, কিন্তু না, অসুরকে যদি বধ করতে হয়, শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, মা আদ্যাশক্তির কৃপা লাগবে। তাই তিনি ব্রহ্মাকে বলতেন কি করা, এত বড় অসুর। রামচন্দ্র বলতেন কি করতেন, মনুষ্য দেহ নিয়ে আসছি, জাগতিক নিয়ম তিনি ভাঙ্গেন নাই। তাই তিনি কি করলেন, ব্রহ্মা তাকে বিধান দিলেন, তুমি কি করো, পূজা করো। তখন অকাল বোধন, এই যে বসন্তকালে আজকে যে পূজা হচ্ছে, সুরত রাজা করেছিলেন।
সুরত রাজা বসন্তকালে করেছেন, সমাধি বিশ্ব পূজা করেছেন, তাই আমরা এই পূজাটা করছি। কিন্তু রামচন্দ্র যখন করবেন তখন শরৎকাল, 6 মাস আমাদের দেবলোক, আমাদের যে জাগতিক হিসাব মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস সে গিয়ে দেবতাদের হয় একদিন, আর বাকি 6 মাসে হয় দেবতাদের এক রাত। এর লাগে আমরা উত্তরায়ণের পরে পূজা কর্ম করি। বিশেষ কোনো পূজা হতে গেলে রাত্রিবেলা আমরা ডাকি না। তো রামচন্দ্র কিভাবে ডাকবেন, তাই তার বিধান দিলেন অকাল বুধন। আমরা কিন্তু এই যে আজকে বাসন্তী পূজা হচ্ছে, অকাল বুধন নাই, কিন্তু শরৎকালে অকাল বুধন হয়। ডাক আগে বুধন করে তারপরে এনে তাকে জাগরিত করতে হবে। তুমি জেগে এরপরে আদ্যাশক্তি মায়ের পূজা করেছেন। তাও কম না, মাও কম নয়, যে তুমি জগৎপতি, তুমি আসছো লীলা করতে রামরূপে, তুমি জগতের নিয়মে আমার, তোমারই শক্তি আমি, তাই তুমি আজ পূজা করছো। তুমিও কিরকম মনুষ্য দেহ নিয়া, তুমি কি ঠিক আছো? তোমার আমি পরীক্ষা করি। 108টা পদ্ম দিয়ে তিনি নীলপদ্ম দিয়ে পূজা করবেন, কিন্তু হঠাৎ নীলপদ্ম হনুমান নিয়ে আসছে, কিন্তু এক একটা করে যখন গনে দিচ্ছে হঠাৎ করে একটা কমে গেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে রাম নামে সবই তো পারছে হনুমান, এবার হনুমান আর পারছে না। আদ্যাশক্তি মার কৃপা না হলে কি হয় দেখুন। এবার একটা ফুল রামচন্দ্র বলে তুমি যেখান থেকে পারো নিয়ে আসো, সব শেষ। মাথা হেট করে বসে আছে যে প্রভু পারতেছেন, কিন্তু সংকল্প করেছেন 108টা নীলপদ্ম দিয়ে। তখন রামচন্দ্র চিন্তা করলেন, আরে আমাকে তো অনেকে পদ্মলোচন বলে, চোখগুলা খুব সুন্দর ছিল পদ্মের মতো, পদ্মলোচন, চক্ষু এটা খুলে দেব। তাই তিনি কি করছেন, চক্ষু খুলে দিবেন। যখন চক্ষু খুলে দিবেন এমন সময় কিন্তু মা আদ্যাশক্তি আবির্ভূত হয়েছে। আবির্ভূত হয়ে রামের হাতটা ধরেছেন, সর্বনাশ, তুমি মনুষ্য কুলে আসলেও তোমাকে আমি পরীক্ষার জন্য করেছিলাম, তোমার লাগলো না। এবং দেখলাম আমরা সেই রাবণ বধ হয়েছে। তাই এই যে আমরা দশমী করছি, এটা আমরা বিজয়া দশমী বলছি না, বাসন্তীকালের বিজয়া দশমী বলি না, দশমী। আর শরৎকালে যেটা করি সেটা বলি বিজয়া দশমী। মা যাবেন এদিন আমরা আনন্দ করি। কেন আনন্দ করি জানেন? ওই দশমী দিনই, অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে পূজা করার পরেই কিন্তু রাবণকে তিনি বান মেরে দশমী দিনই বধ হয়েছিল। তাই রাবণ বধ হয়েছে আনন্দে আত্মহারা, তাই আমরা দশমী দিন আনন্দ করি, বিজয়া দশমী শরৎকালে। এরপরে যদি আমরা আসি, আমি সংক্ষেপে যাচ্ছি, দাপর যুগে পূর্ণ ব্রহ্ম ভগবান আসছেন, চণ্ডীতে আছে নন্দগোপকুলোদ্ভবা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দেবকী এবং বসুদেবের ঘরে জন্ম নিলেও তিনি বেড়ে উঠেছেন কোথায়? যশোদার ঘরে, নন্দগোপের ঘরে। সেই নন্দগোপের কুলদেবতা ছিলেন। আমরা প্রত্যেকেই যারা আছে, আমরা বলছিলাম আগেই যে আমরা গুরু যারা মন্ত্র দেন, 5টা মন্ত্র দেন। বীজ মন্ত্র তো কেউ বলা যায় না, বলা যায়? বলা যায় না, কেউ বলে না, কেউ জানে না। কিন্তু বীজ মন্ত্র শাস্ত্র হচ্ছে 5টা বীজ মন্ত্র। অর্থাৎ গণেশের যদি কেউ বীজ মন্ত্র দেন, এরা হলো গানপত্য। আমি ভারতে গিয়েছি, আপনাদের কৃপায় মাকে নিয়ে ঘুরছি 1 মাস। তো যদি হরিদ্বারে যান দেখবেন সব গণেশ, গানপত্য সম্প্রদায়, এক এক স্টেটে এক এক রকম। যদি আপনি কাশীতে যান দেখবেন শৈব, শিব। অর্থাৎ গণেশের বীজ মন্ত্র দিলে গানপত্য, শিবের বীজ মন্ত্র দিলে শৈব। আবার বিষ্ণুর বীজ মন্ত্র দিলে এরা বৈষ্ণব, সূর্যের বীজ মন্ত্র দিলে হলো সৌর। আর যারা আদ্যাশক্তি, যারা আদ্যাশক্তি মানে কি মাতৃরূপে যারা সাধনা করে তারা হচ্ছে শাক্ত। যারা আদ্যাশক্তির বীজ মন্ত্র তারা হলো শাক্ত। এই 5টা বীজ দেন গুরুরা, 5টা বীজ মন্ত্রই দেন। তো যে কোনো যে মতের হোক সমস্যা, সব মতে মিলে আমরা সনাতন। এক একজন গুরু এক এক ঘরে আছেন, তারা সেই গুরু অনুসারে আরাধ্য দেবতা, তাকে আমরা বলছি ইষ্ট। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, তার ইষ্টকে কালী। এইভাবে এক একজনের ইষ্ট থাকে। কুলদেবতা, কেউ দেখবেন নারায়ণ কুলদেবতা, কেউ দেখবেন দুর্গা কুলদেবতা। ঠিক ভগবান শ্রীকৃষ্ণ যে জন্ম নিয়েছিলেন, যার কারে বড় হয়েছেন, নন্দগোপ, চণ্ডীতে আছে নন্দগোপ কুলোদ্ভবা। নন্দগোপের কুলদেবতা ছিলেন আদ্যাশক্তি মা। তাই ছোটবেলাও তিনি, আমরা যেমন স্বয়ং রামচন্দ্র যেভাবে 108টা নীলপদ্ম দিয়ে পূজা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য রূপে পূর্ণ ব্রহ্ম এসেছেন, জগতের নিয়ম তিনি ভাঙ্গেন নাই। তিনিও
108টা অপরাজিতা ফুল দিয়ে মা দুর্গাকে পূজা করেছেন। এর জন্য আমাদের দুর্গা পূজাতে পদ্ম ফুলও আনি, অপরাজিতা আনি, রাম এবং কৃষ্ণের যে পূজা। যখন তিনি, আমি সংক্ষেপে যাব, সময় অনেক চলে গেছে, যখন তিনি কুরুক্ষেত্রে গেলেন, যেখানে তিনি গীতাদান করবেন, ঠিক সেখানে গিয়ে বললেন, কুরুক্ষেত্র ময়দানে মহাভারতের বিশ্ব পড়বে, যেখান থেকে গীতা উৎপত্তি, সেখানে গেলেই পাবেন। অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি অরাতিগণ অসুরগণকে বধ করবে, তাই প্রথমেই তুমি আদ্যাশক্তির পূজা করো। এই কুরুক্ষেত্র যুদ্ধ আদ্যাশক্তির পূজা হয়েছে। আমরা প্রথমেই বলছি, এই শ্লোকগুলো আমি বলছি কাত্যায়নী মহাভাগে এই মন্ত্র দিয়ে। এবং মা দেবী কুরুক্ষেত্র যুদ্ধে আবির্ভূত হয়েছেন অর্জুনের স্তবে, বলছেন, হে নর নারায়ণ তোমার সহায়, সুতরাং তোমার সামনে যদি ইন্দ্র আসে উনিও পারবে না, তুমি কিছুদিনের মধ্যে অরাতিগণকে বধ করে তুমি রাজ্য অধিকার করবে। অর্থাৎ ভগবানের যে নিয়ম ভাঙেন নাই। এবার আমরা আসি কলিকাল দিয়ে শেষ করে নেব। আমার পতিত পাবন, আমার প্রেম অবতার মহাপ্রভু। আজ আমি মহাপ্রভুর অত্যন্ত ভাগ্যবান, আপনাদের কারণে আমার দাদা আনছে বলে আমি মহাপ্রভুর এখানে, যদিও আমি সিলেটের মানুষ, শ্রীমঙ্গলের, মহাপ্রভুর ঢাকা দক্ষিণের জন্মভিটা থেকে সবসময় তো আশা করে না। আর আজকে মহাপ্রভুর বাড়িতে আসছেন, মহাপ্রভুর বাড়িতে আসছে। তো মহাপ্রভু কি করলেন দেখুন, সময় নাই। মহাপ্রভু কি মধুর ভাবে আদ্যাশক্তি, যে আমরা যে এই চৈতন্য ভাগবত, সেখানে গিয়ে দেখি যে মহাপ্রভু কিভাবে স্তব করেছেন, কি মধুর ভাবে স্তব করেছেন। সেই যে আমরা হরিনাম কীর্তন বলছি, হরিনাম, এই হরিনামটা কোথায় ছিল? আজকে সময় স্বল্পতা যাচ্ছি না। এই হরিনামটাও কিন্তু বসুদেব ত্রিপুরা সুন্দরী রূপে আদ্যাশক্তি মহামায়ার স্তব করে, যেটা রাধাতন্ত্রের 29 নম্বর শ্লোকে বলছেন, আমাদের যে মতেরই হই না কেন, কর্ণশুদ্ধি করতে গেলে যে মন্ত্রটা, সেই ত্রিপুরা সুন্দরী বাসুদেবকে বলেছিলেন যে কোনটা বললে পরে কলিকালের মানুষ উদ্ধার পাবে। তাই ত্রিপুরা সুন্দরী সেই রাধাতন্ত্র সেটা বর্ণনা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেটাই মহাপ্রভু এসে বিলিয়ে দিলেন অকাতরে সবাইকে। কিন্তু যখন হরিনাম যজ্ঞ অনুষ্ঠান হবে, তার আগের দিন দেখবেন যুগমায়ার একটা কি হয়, ঘট বসানো হয়। অর্থাৎ তিনি হচ্ছেন কি যুগমায়ার ঘট, আদ্যাশক্তি মহামায়া। আদ্যাশক্তি মহামায়া যার স্তব করলে পরে মা যদি কৃপা করেন, তবে আমার সমস্ত অনুষ্ঠান যেন হয়। তাই দেখবেন যারা হরিনাম করেন, হরিনাম যজ্ঞ হয়, আগের দিন দেখবেন কি আদ্যাশক্তি মহামায়াকে ঘট বসিয়ে সিঁদুর দিয়ে পূজা করে মার কাছে প্রার্থনা করা হয় যে মাগো, তুমি সেই কৃপা করো যাতে আমার পূজা অর্চনা সমস্ত কিছু সুন্দরভাবে হয়। তাই কলিকালেও আমরা দেখি আদ্যাশক্তি মায়ের মধ্য দিয়েই পূজা হয়। তো আমি সেই যে চণ্ডীরূপা মহাপ্রভু যে স্তব করেছেন চৈতন্য ভাগবতে, আমি সেই স্তবের মধ্য দিয়ে আদ্যাশক্তি মায়ের বক্তব্য আজকে শেষ করব। আমরা সে কি মধুর স্তব করেছেন সেটা চৈতন্য ভাগবতে খুব মধুর ভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা মায়ের কাছে প্রার্থনা করব, মা যদি কৃপা হয় জগতের সবার মঙ্গল। এমনকি হরিনাম কীর্তনটাও যদি করতে হয়, তবু মায়ের কৃপা ছাড়া হয় না। এখন আমরা একটু মায়ের কৃপাটা একটু কমে গেছে, আমি বক্তব্য দিচ্ছি না, সময় নাই, খুব কষ্ট হয়। যে হরিনাম মহাপ্রভু বললেন 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইদানিং আমি যত জায়গাতে বক্তব্য দিচ্ছি, সব জায়গাতে আমার ইউটিউব চ্যানেলে গেলেই দেখবেন এটা সময় বলছি যে আজকে মহাপ্রভু থাকলে বড় দুঃখ পেতেন, আজকে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা হরে এ বলতে বলতে কত অক্ষর কত নাম, ছায়াছবির গান না আধুনিক গান বললা এই কীর্তনটারে ধ্বংস করে ফেলছে। একটাবার ভাবছি না আমার মহাপ্রভু আইনা দিলেন আমারে অকাতরে 16 নাম 32 অক্ষর, আর আমরা কি করতেছি। তাই আমরা অন্তত পক্ষে সবার কাছে বলবো, যে যেখান থেকে পারি, এখান থেকে যারা কীর্তনী তোলানি তাদের কেন বলতে পারি না যে আপনারা যদি ছায়াছবির গান দিয়ে কীর্তন করেন, যদি আপনারা আধুনিক কীর্তন করে 1 টাকাও দেব না। আমি টাকা দিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে টাকা আনছি। আমার মহাপ্রভু বলছে নিরহংকার, আমি কথা বলতে পারবো না কেন? তেজ ও শক্তি, আমার গীতায় বলছে তেজ থাকতে হবে, ন্যায় সত্যের জন্য তেজ। আজ ভগবান শ্রীকৃষ্ণ সকালে গিয়েছিলেন গুষ্টে,
আর রাত্রে করেছেন লাল। অষ্টকালীন লীলায় আমার মহাপ্রভু বললেন, মহাপ্রভু সারাটা জীবন কৃষ্ণ 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 বলে চলছেন। বলছেন ভগবান কৃষ্ণ যখন সকালে গেলেন গুষ্টের সুরে, আমার এখানে কীর্তনীয় অনেক আছেন, গুষ্ঠ সুরে কীর্তন হবে, রাত্রে 12টায় রাস সুরে কীর্তন হবে। যদি কীর্তনীয়রা এই অষ্টকালীন সুর না পারে অসুবিধা নেই, আধ্যাত্মিক সুরের কি অভাব? আধ্যাত্মিক সুরে আমরা যদি কীর্তন করি, কত দুর্ভাগা জাতি আমরা, সিলেটি হয়ে আমরা পারি না। অথচ যারা আজকে ইস্কনে বড় বড় ভক্ত দেখবেন, আমার বর্তমান যুগে তোমার মুখের কথাই নয়, দেখেন না আমি মায়াপুরে গেলাম, তারা বাংলা কথা বলতে পারে না, আপনি তাদের সাথে কথা বলতে বাংলায় বলেন, আমি বাংলাদেশ থেকে আসছি প্রণাম করবে। আর সিলেট বললে তো আর উপায়ই নেই, একেবারে পাওয়া ধরে বলবে আপনি গৌড় দেশের মানুষ। আমরা গৌড় দেশের মানুষ হয়ে গৌড়কে চিনলাম না, অথচ তারা বাংলায় কথা বলতে পারে না, অথচ 16 নাম 32 অক্ষর কি মধুর ভাবে গায়। তাই মহাজন আমাদের এই যে আদ্যাশক্তি মাকে আগের দিন যে যুগমায়াকে ঘট বসাই, মার কাছে প্রার্থনার জন্য করি, মা যেন আমাদের একটু বিবেকটা দেন, যাতে আমার কীর্তনটা যেন মধুরভাবে হয়। যদি কীর্তনটা সুন্দরভাবে হয়, অবশ্যই এর চেয়ে মহানাম, সময় নেই আজকে যাচ্ছি না, মহানাম এর চেয়ে মহানাম আর কিছু নাই। সর্বকার্য শেষে আমরা কলিযুগের তারক ব্রহ্ম নাম বলি। কেন বলি? এই নামের দ্বারা সমস্ত পাপ বিমোচন হয়ে যায়, সব মতের মতেই। তাই আমরা চণ্ডীরূপা গৌরহরি স্তব, যেহেতু মহাপ্রভুর বাড়িতে আসলাম, আজ মহাপ্রভুর পুণ্যভূমি, তাই মহাপ্রভু চৈতন্য ভাগবতে আমার আদ্যাশক্তিকে কিভাবে স্তব করেছেন দেখুন মহাপ্রভু, যেটা আমরা হরিনাম কীর্তনের আগের দিন যুগমায়ার ঘট বসিয়ে প্রার্থনা করি। সেই প্রার্থনার মধ্য দিয়ে আমার চণ্ডী আলোচনার সমাপ্তি টানছি। চণ্ডীরূপা গৌ হরিস্তব। জয় জয় জগত জননী মহামায়া, দুঃখিত জীবের দেহ চরণের ছায়া। জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কুটেশ্বরী, তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতারী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তোমারি মহিমা, বলিতে না পারে অন্য কে দিবে সীমা। জগৎ স্বরূপা তুমি, তুমি সর্বশক্তি, তুমি শ্রদ্ধা দয়া লজ্জা, তুমি বিষ্ণু ভক্তি। যত বিদ্যা সকল তোমার মুক্তিভেদ, সর্বপ্রকৃতির শক্তি তুমি কহে বেদ। নিখিল ব্রহ্মাণ্ড গণের সর্বমাতা, কে তোমার স্বরূপ কহিতে পারে কথা। তুমি জগৎ ত্রিজগৎ হেতু গুণত্রয়ময়ী, ব্রহ্মাদি তোমারি নাই জানে এই কহি। সর্বাশ্রয়া তুমি সর্বজীবের বসতি, তুমি আদ্যা অবিকারা পরমা প্রকৃতি। জগৎ জননী তুমি দ্বিতীয় রহিতা, মহিরূপে তুমি সর্বজীবপাল মাতা। জলরূপে তুমি সর্বজীবের জীবন, তোমা সঙ্গরে লেখণ্ডে অশেষ বন্ধন। সাধুজন গৃহে তুমি লক্ষ্মী মূর্তিমতী, অসাধুর ঘরে তুমি কাল রূপাকৃতি। তুমি সে করাহ ত্রিজগতে সৃষ্টি স্থিতি, তোমা না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি। তুমি শ্রদ্ধা বৈষ্ণবের সর্বত্র উদয়া, রাখো জননী দিয়া চরণের ছায়া। তোমার মায়ায় মগ্ন সকল সংসার, তুমি না রাখিলে মাতা কে রাখিবে আর। সবার উদ্ধার লাগি তোমার প্রকাশ, দুঃখিত জীবের মাতা কর নিজ দাস। ব্রহ্মাদির বন্দী তুমি সর্বভূত বুদ্ধি, তোমা সঙ্গরিলে সর্ব মন্ত্রাদির শুদ্ধি। এই মত স্তুতি করে সকল মহান্ত বড়মুখী মহাপ্রভু শুনো এ নিতান্ত। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত মধ্য 18। সেই মহাপ্রভুর স্তবের মধ্য দিয়ে আজ আমি সবার মঙ্গল প্রার্থনা করি। আমার দাদা মায়ের চরণে পূজা দিচ্ছেন, সমস্ত এলাকার ভক্তজনকে নিয়ে যারাই এই পূজায় অংশগ্রহণ করেছেন, সবার মঙ্গল হোক, জগতের কল্যাণ হোক, মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আমার আলোচনা এখানেই ইতি টানছি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে, সর্বশক্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে।
हरे नाम केवलम कलो नस्तेव गतिरन्नता। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।